Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা জিলেট 2021 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আলোচনা করতে চলেছি এবং অ্যাজ ইউজুয়াল কমপ্লিট ডিটেল এক্সপ্লানেশনের মাধ্যমে আলোচনা করব, যেইটা তোমাদের আপকামিং জিলেট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এবং আদার কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। সো কন্টিনিউ দেখতে থাকো। ফার্স্ট কোশ্চেন, স্যাপোনিন গ্লাইকোসাইড ইজ প্রেজেন্ট ইন। স্যাপোনিন গ্লাইকোসাইড কোথায় প্রেজেন্ট থাকে? স্যাপোনিন গ্লাইকোসাইড প্রেজেন্ট ইন সাতাবাড়ি। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সেনা অ্যালো এটা কি? অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড। অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড। আর আমাদের ডিজিটালিস, ডিজিটালিস আমাদের কার্ডিয়াক গ্লাইকোসাইড। ডিজিটাল আমাদের কার্ডিয়াক গ্লাইকোসাইডের মধ্যে পড়ে ডিজিটালিস, যেটা আমাদের কনজেস্টিভ হার্ট ফেলিওর ট্রিটমেন্টে ইউজ করা হয়, ডিজক্সিন, তাই তো? যার পজিটিভ আইনোটপিক এবং নেগেটিভ ক্রোনোটপিক এফেক্ট আছে। এখানে আমরা দেখে নেব যে কোন টাইপের গ্লাইকোসাইডের এক্সাম্পল কী আছে। টাইপ অফ গ্লাইকোসাইড অ্যান্ড এক্সাম্পল ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। যেমন আজকে আমাদের কী ছিল? স্যাপোনিন গ্লাইকোসাইড কোশ্চেনে ছিল, অপশানে কী হলো? সাতাভারি। আরও কী কী আছে দেখে নিই একবার। অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড, সেনা, অ্যালো, ক্যাসকারা, রুহুবাব, হাইপারকিউয়াম। কার্ডিয়াক গ্লাইকোসাইড ডিজিটালিস, স্টফেন্থাস, কোয়াবিন, থিয়াবিটিয়া, স্কুইল। স্যাপোনিন গ্লাইকোসাইড ডায়োস্কোরিয়া, সাতাবরি, লিউকোরাইস, জিংসিং, গুখরো। সায়ানোজেনিক গ্লাইকোসাইড বিটার অ্যালময়েড, ওয়াইন চেরি বার্ক। আইসোথায়াসায়ানেট গ্লাইকোসাইড ব্ল্যাক মাস্টার্ড। ফ্লাভোনন গ্লাইকোসাইড ব্ল্যাক হুইট, গিঙ্কো। কৌমেরিন গ্লাইকোসাইড অ্যামি। অ্যালডিহাইড গ্লাইকোসাইড ভ্যানিলা। ফেনল গ্লাইকোসাইড বিয়ারবেরি। বিটার গ্লাইকোসাইড কী কী আছে? জেন্টিয়ান, চিত্রা, কোয়ার্সিয়া। এটা হচ্ছে আমাদের বিটার গ্লাইকোসাইড। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এবং বেশি রিপিটেডেডভাবে কোশ্চেন দেখা যায়। অ্যালডিহাইড গ্লাইকোসাইড, আইসোথায়াসাইনেট গ্লাইকোসাইড, সায়ানোজেনিক গ্লাইকোসাইড, স্যাপোনিন গ্লাইকোসাইড, কার্ডিয়াক গ্লাইকোসাইড এবং অ্যান্থ্রাকুইনন গ্লাইকোসাইড। এই এক্সাম্পলগুলো একটু ভালো করে মনে রাখবে, কারণ এগুলো থেকে বেশি কোশ্চেন রিপিটেড হয় এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ভোলাটাইল অয়েলস আর ডেরিভেটিভ অফ আইসোপ্রিন। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। যেটা কি বলা হয়? পলিমার অফ আইসোপ্রিন আমাদের ভোলাটাইল অয়েল, যেখানে C5H8 এটা যেমন আইসোপ্রিন ইউনিটের ডেফিনেশন। আর ভোলাটাইল অয়েলে কি প্রেজেন্ট থাকে? পলিমার অফ আইসোপ্রিন ইউনিট প্রেজেন্ট থাকে, যার অ্যানাদার নেম কি? যার অ্যানাদার নেম টারপিনয়েড। যার অ্যানাদার নেম আমাদের টারপিনয়েড। খুবই ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। কী কী আছে এরকম ভোলাটাইল অয়েল? মনোটারপিনয়েড, মনোটারপিনয়েড আছে। সিসকুইন টারপিনয়েড, ডাইটারপিনয়েড, দেন ট্রাইটারপিনয়েড, দেন টেট্রাটারপিনয়েড,
টার্পিনয়েড যেটা আমাদের ভোলাটাইল অয়েল তিনটে টাইপের হয়, কেমিক্যালি তাদেরকে ভাগ করা হয়, মনোটার্পিনয়েড, সিসকুইন টার্পিনয়েড, ডাই টার্পিনয়েড, ট্রাই টার্পিনয়েড অ্যান্ড টেট্রা টার্পিনয়েড। টেট্রা টার্পিনয়েডের কী কী এক্সাম্পল আছে? স্যাফ্রন। ট্রাই টার্পিনয়েডের কী এক্সাম্পল আছে? অ্যাম্বেরগ্রিস। দেন ডাই টার্পিনয়েড যেটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ট্যাক্সাস অ্যান্ড কোলিয়াস। ট্যাক্সাস অ্যান্ড কোলিয়াস যেটা আমাদের ডাই টার্পিনয়েডের এক্সাম্পল। সিসকুই টার্পিনয়েড কী কী আছে? স্যান্ডেলউড অয়েল, দেন ক্লোভ, এরা এক্সাম্পল অফ সিসকুই টার্পিনয়েড। দেন মনোটার্পিনয়েড কী কী আছে আমাদের? মোস্ট ইম্পর্টেন্ট ফেনাল মনোটার্পিনয়েড, ইউক্যালিপটাস অয়েল মনোটার্পিনয়েড, পিপারমেন্ট অয়েল মনোটার্পিনয়েড, অরেঞ্জ পিল অয়েল মনোটার্পিনয়েড, লেমন পিল অয়েল মনোটার্পিনয়েড, সিনামন মনোটার্পিনয়েড, কার্ডামম মনোটার্পিনয়েড, তুলসী মনোটার্পিনয়েড, নাটমেগ মনোটার্পিনয়েডের এক্সাম্পল। এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট মনোটার্পিনয়েডের এক্সাম্পল সিসকুইন টার্পিনয়েড এবং ডাই টার্পিনয়েড, যেগুলো বেশি প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে রিপিটেডেড হয়েছে, মনে থাকবে। নেক্সট কোশ্চেন, ইন্ডিভিজুয়াল মেম্বার অফ অ্যান্ড্রোকিউয়াম ইজ কল্ড। আচ্ছা, তোমরা যে জিলেটের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, সেটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো, সেখান থেকে তোমরা ইজিলি ডাউনলোড করে নিতে পারবে এবং আরও এক্সট্রা পয়েন্টের জন্য অবশ্যই আমার কমিউনিটি সেকশানে অ্যাড হয়ে যাবে, যেখানে আমি রেগুলার আপডেট, বিভিন্ন এমসিকিউ প্র্যাকটিস, সাথে বিভিন্ন ভিডিও রিলেটেড পিডিএফ প্রোভাইড করে থাকি। চলো কোশ্চেনে ফেরা যাক। ইন্ডিভিজুয়াল মেম্বার অফ অ্যান্ড্রোকিউয়াম ইজ কল্ড, কী বলা হয়? স্ট্যামেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড্রোকিউয়াম কি জিনিসটা? ইজ দ্য মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ প্ল্যান্ট। মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ প্ল্যান্ট, তাকে কী বলা হয়? স্ট্যামেন বলা হয়। এই স্ট্যামেন যেটা কী করে, একটা রোল প্লে করে। কী রোল প্লে করে? পোলেন প্রোডাকশান অ্যান্ড ফার্টিলাইজেশান। পোলেন প্রোডাকশান এবং ফার্টিলাইজেশানে একটা ক্রুশিয়াল রোল প্লে করে আমাদের এই স্ট্যামেন। স্ট্যামেনের মধ্যে আবার দুটো ভাগ প্রেজেন্ট থাকে, একটা বলা হয় ফিলামেন্ট, একটা অ্যান্থার। একটা ফিলামেন্ট, একটাকে বলা হয় অ্যান্থার। ফিলামেন্টের কাজ কিছু নয়, ফিলামেন্ট কী করে? এই অ্যান্থার যে পার্টটা আছে তাকে সাপোর্ট প্রোভাইড করে। আর এই অ্যান্থার পার্ট যেইটাই মেনলি এই পোলেন, যেটা বললাম স্ট্যামেনের মেন ফাংশন পোলেন প্রোডাকশান এবং কী করে? ফার্টিলাইজেশন করা। তো এই পোলেন প্রোডাকশানের জন্য এই অ্যান্থার রেসপন্সিবল। এই অ্যান্থারকে সাপোর্ট হিসাবে কাজ করে ফিলামেন্ট, যেটা আমাদের স্ট্যামেনের মেন পার্ট, যেটা একটা মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ এ প্ল্যান্ট। নেক্সট কোশ্চেন, অক্সিটোসিস অ্যাক্টিভিটি ইজ শোন বাই। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রায় ইয়ারে জিলেটে দেখা গেছে এই কোশ্চেনটা। অক্সিটোসিস অ্যাক্টিভিটি ইজ শোন বাই। অক্সিটোসিস মানে অক্সিটোসিন লাইক অ্যাকশান। অক্সিটোসিন অ্যাগোনিস্ট বলা হয়। অক্সিটোসিন যে ফাংশানটা শো করে সেই ফাংশানই শো করে। অক্সিটোসিন কী ফাংশান শো করে? ইউটেরাইন কন্ট্রাকশান ফাংশান শো করে। তো অক্সিটোসিস বলতে সেই সমস্ত ড্রাগকে জিজ্ঞেস করতে চাইছে যারা ওই অক্সিটোসিনের মতন অ্যাকশান শো করে, ইউটেরাইন কন্ট্রাকশান অ্যাক্টিভিটি শো করে। ডায়াস্কোরিয়া, সাতাবারি, এরা কি একটু আগে দেখলাম স্যাপোনিন গ্লাইকোসাইডের এক্সাম্পল। ডিজিটাল ইস্যু দেখলাম কি কার্ডিয়াক গ্লাইকোসাইডের এক্সাম্পল। আমাদের প্রেজেন্ট রইল ইন্ডল অ্যালকালয়েডের এক্সাম্পল। এটা হচ্ছে আমাদের কি ইন্ডল অ্যালকালয়েড
এক্সাম্পল হচ্ছে আমাদের আর্গট, যের মধ্যে কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট হিসেবে পাওয়া যায় দুটো জিনিস মেনলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে আর্গোমেট্রিন আর অ্যানাদার ওয়ান আর্গোটামাইন। আরও পাওয়া যায়, এই দুটো মেনলি ইম্পর্টেন্ট কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট, চিপ কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যেটা বলা হয়। এই আর্গোমেট্রিন যার মধ্যে অক্সিটোসিন লাইক অ্যাকশন আছে, অক্সিটোসিস অ্যাকশন শো করে আমাদের আর্গোমেট্রিন। আর আর্গোটামাইন কী শো করে? আর্গোটামাইন আমাদের শো করে মাইগ্রেনে ইউজ করা হয়। মাইগ্রেনে আমাদের ভ্যাসোডাইলেশন হয়ে যায়, মাইগ্রেন প্যাথোলজিতে আমরা পড়েছি মাইগ্রেনে ভ্যাসোডাইলেশন হয়, তো আর্গোমেট্রিন ইউজ করা হয় ভ্যাসো কনস্ট্রিকশন করার জন্য। আর আর্গোমেট্রিনও ভ্যাসো কনস্ট্রিকশন কজ করে, কিন্তু সেটা কোথায়? ইউটেরাইন স্মুথ মাসেল, ইউটেরাইন স্মুথ মাসেলে কন্ট্রাকশান কজ করে, যার জন্য অক্সিটোসিন লাইক অ্যাকশান পাওয়া যায়। আর্গোট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম কোশ্চেন দেওয়া গেছে পরীক্ষায়। কী কী? আর্গোটের কেমিক্যাল সোর্স কি? আর্গোট অবটেন্ড ফ্রম ফাঙ্গাস থেকে অবটেন্ড হয়, জিলেট 2018 কোশ্চেন। দেন ফাঙ্গাস থেকে অবটেন্ড হয় আর্গোট, যেটা একটা কি স্ক্লেরোটিয়াম, ফাঙ্গাসের স্ক্লেরোটিয়াম থেকে অবটেন্ড হয়। পরের বারে পরীক্ষায় তো স্ক্লেরোটিয়াম অপশান দিতে পারে, তাই বলে রাখলাম। নাম কি তার নাম ক্লাভিসেপস পারপুরিয়া ফাঙ্গাসের স্ক্লেরোটিয়াম থেকে পাওয়া যায় আমাদের আর্গোট, যার ফ্যামিলি কি ক্লাভিসিপ্টেসি। বুঝা গেল? এ আর্গোমেট্রিন যেটা দেখলাম, আর্গোমেট্রিন এটা আমাদের ওয়াটার সলুবেল পোর্শন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ওয়াটার সলুবেল পোর্শন অফ আর্গোট কি? আর্গোমেট্রিন। আর ওয়াটার ইনসলুবেল পোর্শন আর্গোটামাইন ওয়াটার ইনসলুবেল। LSD-25 লাইসেরিজিক অ্যাসিড ডাইইথালামাইড। লাইসেরিজিক অ্যাসিড ফুল ফর্ম অনেক সময় পরীক্ষা জিজ্ঞেস করে। লাইসেরিজিক অ্যাসিড ডাইইথালামাইড 25 জিনিসটা কি? যেটা আমাদের আর্গোট থেকে অবটেন্ড হয়। আর্গোটের একটা ডেরিভেটিভ লাইসেরিজিক অ্যাসিড, যেখান থেকে আমরা তৈরি করি LSD-25, মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড MCQ। নেক্সট কোশ্চেন কি? আচ্ছা, আমরা এই ডায়োস্কোরিয়া প্রিভিয়াসে একটা কোশ্চেন দেখা গেল, তাই রিপিট করে দিলাম একবার, মনে পড়লো আমার, যে এর সিনোনিম কি? সিনোনিম হচ্ছে ইয়াম প্ল্যান্ট হচ্ছে সিনোনিম অফ ডায়োস্কোরিয়া, যেটা আমাদের মেনলি প্রিকোরসার হিসেবে ইউজ করা হয় বিভিন্ন কর্টিকোস্টেরয়েড, সেক্স হরমোন, ওরাল কন্ট্রাসেপটিভ প্রিপারেশনে প্রিকোরসার হিসাবে ইউজ করা হয় ডায়োস্কোরিয়া, যেটা যার সিনোনিম হচ্ছে ইয়াম প্ল্যান্ট। ডায়োস্কোরিয়া ডেলটুইডা প্ল্যান্ট থেকে পাওয়া যায়। বুঝা গেল? ডিজিটালিস কার্ডিয়াক গ্লাইকোসাইড, ডিজিটালিস পারপুরিয়া ফ্যামিলি, স্ক্রোফিলোরেসি ফ্যামিলি ড্রাগ। কলাগোগিমিন প্রমোট বাইল সিক্রেশন। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রমোট বাইল সিক্রেশন। প্রমোট মিল্ক সিক্রেশনকে কী বলা হয়? বলা হয় গ্যালাক্টোগোগি। প্রমোট সোয়েট সিক্রেশনকে কী বলা হয়? ডায়াফোরেটিক কে বলা হয় প্রমোট সোয়েট সিক্রেশন। আর কোলাগোগিমিন প্রমোট বাইল সিক্রেশন। বাইল কোথায় সিনথেসিস হয়?
আর কোথায় স্টোর হয়, খুবই ইম্পর্টেন্ট। আর সিক্রেশন কোথা থেকে হয়, বাইল সিনথেসিস হয় লিভারে, সিক্রেশন হয় লিভার থেকে, কিন্তু স্টোর কোথায় হয়, গল ব্ল্যাডার। গল ব্ল্যাডারে স্টোর হয় আমাদের বাইল। বাইলের ফাংশন কি, ফ্যাট মেটাবলিজম। ফ্যাট মেটাবলিজম ইজ দ্য ফাংশন অফ বাইল। বাইলে বিভিন্ন বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট, বিলিরুবিন, বিলিভারডিন সমস্ত জিনিস প্রেজেন্ট থাকে, যেগুলো আরবিসি ব্রেকডাউন হয়ে যাওয়ার পরে যেগুলো পাওয়া যায়। এদের পরিমাণ, লিভার যদি খারাপ হয়ে যায়, লিভার তাহলে বাইল সিনথেসিস হতে পারবে না, সিক্রেশন হতে পারবে না, বডিতে স্টোর হয়ে রয়ে যাবে। তারা বিভিন্ন জায়গায় যে তারা ডিপোজিট হয়ে যায় শুরু করে, যার কারণে আমাদের কি হয়, জন্ডিস হয়। আর এই কালার যেহেতু বিলিরুবিন, বিলিভারডিনের কালার যেহেতু ইয়েলো, জন্ডিসের সময় কারণে আমাদের ইয়েলো কালার হয়ে যায়। নেক্সট কোশ্চেন, লিউকোরাইস বিলংস টু ফ্যামিলি। লিউকোরাইস বিলংস টু ফ্যামিলি, লিউকোরাইস কোন ফ্যামিলির ড্রাগ, লিউকোরাইস কোন ফ্যামিলির ড্রাগ, কোন ফ্যামিলির ড্রাগ, লিগোমিনোসি ফ্যামিলির ড্রাগ আমাদের লিউকোরাইস। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। লিলিয়েসি ফ্যামিলির কোন কোন ড্রাগ আছে মেনলি, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, অ্যালো, স্কুইল, কোলচিকাম, আমাদের লিলিয়েসি ফ্যামিলির ড্রাগ। সোলানেসি ফ্যামিলি মোস্ট ইম্পর্টেন্ট, সোলানেসি ফ্যামিলি টোবাকো সোলানেসি ফ্যামিলির ড্রাগ। তারপর যে সমস্ত ট্রোপেন অ্যালকালয়েড আছে তারা সবাই সোলানোসি ফ্যামিলির ড্রাগ, এক্সেপ্ট কোকা, যার ফ্যামিলি হচ্ছে এরিথ্রোজাইলেসি ফ্যামিলির ড্রাগ। বাকি যে সমস্ত ট্রোপেন অ্যালকালয়েড আছে লাইক বেলাডোনা, ধাতুরা, স্ট্রোমিনিয়াম, দেন হায়োস্ক্যামাস, আর কি আছে, ডুবোসিয়া, এরা সবাই আমাদের সোলানেসি ফ্যামিলির ড্রাগ। এরা সবাই ট্রোপেন অ্যালকালয়েড, এক্সেপ্ট কোকা একটা ট্রোপেন অ্যালকালয়েড, কিন্তু এর ফ্যামিলি এরিথ্রোজাইলেসি ফ্যামিলির ড্রাগ। লিগোনেসি ফ্যামিলির কোন কোন ড্রাগ আছে, কিউরে, যাকে বলা হয় সাউথ আমেরিকান অ্যারোরুট পয়জন, মোস্ট ইম্পর্টেন্ট কিউরের সিনোনিম সাউথ আমেরিকান অ্যারোরুট পয়জন। আর লিগোমিনেসি ক্লাসের কোন কোন ড্রাগ আছে, লিগোমিনেসি ক্লাসের আমরা একটা ড্রাগ দেখলাম লিকোরাইজ, দেন ফাইকোস্টিগমা, সেনা, লিউকোরাইস, দেন ব্ল্যাক ক্যাটাচু। আর পেল ক্যাটাচুর ফ্যামিলি কি, পেল ক্যাটাচুর ফ্যামিলি হচ্ছে রুবিএসি হচ্ছে আমাদের পেল ক্যাটাচু। আর ব্ল্যাক ক্যাটাচু লিগোমিনেসি। তার সাথে বালসাম অফ পেরু, টুলু বালসাম, ট্রাগাক্যান্থ, অ্যাকাসিয়া, গুয়ারগাম, এরা সবাই আমাদের লিগোমিনেসি ফ্যামিলির ইম্পর্টেন্ট ড্রাগ, যেগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। লিউকোরাইসকে এর সিনোনিম কি, স্টিমুলেথি বা গ্লাইসেরিজা বলা হয়। অবটেন ফ্রম ড্রাইড পিল্ড অর আনপিল্ড রুট অ্যান্ড স্টোলন অফ গ্লাইসেরিজা গ্ল্যাবরা, যার ফ্যামিলি লিগোমিনেসি। এর কেমিক্যাল কনস্টিটিউট কি, গ্লাইসেরিজিন আর গ্লাইসেরামারিন রেজিন। গ্লাইসেরিজিন কি, কনসিস্ট অফ ক্যালসিয়াম পটাশিয়াম সল্ট অফ glycinic acid, most frequently asked MCQ. The composition of glycerigen, it consists calcium potassium salt of glyceric acid. किसे यूज करा है, एक्सपेक्टोरेंट, ডিমালস্যান্ট, ফ্লেভারিং এজেন্ট হিসাবে ইউজ করা হয়। ইট ইজ এ স্যাপোনিন গ্লাইকোসাইড। আর কি কি আছে স্যাপোনিন গ্লাইকোসাইড, প্রিভিয়াস ভিডিওতে দেখলাম, ডায়াস্কোরিয়া, জিংসিং, গুখ্রো,
সিনিগা। কমন টেস্ট ফর স্যাপুরিন গ্লাইকোসাইড, ফোম টেস্ট, hemolytic test is the common test for saponin glycoside. Previous year related MCQ specific test for leukorise drug তার সাথে H2SO4 যদি মিক্স করা হয় ডিপ ইয়েলো কালার প্রডিউস হবে যদি ড্রাগকে তার সাথে আমি H2SO4 মিক্স করে দিই। বুঝা গেল মোস্ট ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে লিউকোরাইস, যাকে গ্লাইসেরিজা বলা হয়। নেক্সট কোশ্চেন, ফেরুলিক অ্যাসিড ওয়েন ট্রিটেড উইথ হাইড্রোক্লোরিক অ্যাসিড গিভস। ফেরুলিক অ্যাসিড যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ট্রিট করি তাহলে কি অবটেন হবে? তাহলে অবটেন হবে আম্বেলিক অ্যাসিড। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তবে এর কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড হয় অনেক সময়। আর মোস্ট ইম্পর্টেন্ট, এই ফেরুলিক অ্যাসিডের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, যার কারণে বিভিন্ন কসমেটিকে এখন ইউজ করতে দেখা যায় এই ফেরুলিক অ্যাসিডকে। স্কিনের জন্য ভালো, স্কিনের বিভিন্ন অ্যাকনে ডার্কনেস রিডিউস করে, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টির জন্য স্কিনকে প্রোটেকশন দেয়, ইউভি রেজের হাত থেকে স্কিনকে প্রোটেক্ট করে। খুবই ইম্পর্টেন্ট ফেরুলিক অ্যাসিড এখন স্কিন প্রোডাক্টের জন্য, বিভিন্ন কসমেটিক রিলেটেড। দেন গ্লাইকোসাইডস আর কনডেনসেশন প্রোডাক্ট অফ। গ্লাইকোসাইড ইম্পর্টেন্ট একটা নাম। গ্লাইকোসাইড একে যদি কনডেনসেশন করা হয়, কনডেনসেশন কি প্রসেসে করা হয়? হাইড্রোলাইসিস। মনে রাখবে ভালো করে, পরীক্ষার সময় কোশ্চেন দেখা গেছিলো একবার যে গ্লাইকোসাইড থেকে তো আমরা পাওয়া যায়, সময় মনে রাখে যে আমরা কী কী পাই গ্লাইকোসাইড থেকে। একটা অ্যাগ্লাইকন, একটা গ্লাইকন, একটা গ্লাইকন পার্ট, একটা অ্যাগ্লাইকন পার্ট থেকে। গ্লাইকন পার্টকে কী বলে? সুগার মোটিলিটি। আর অ্যাগ্লাইকন পার্টকে কী বলা হয়? অ্যাগ্লাইকন পার্টকে বলা হয় নন সুগার, যাকে জিনিন বলা হয়, GENIN মনে রাখবে, জিনিন। আর এই হাইড্রোলাইসিস আমরা সবাই মোটামুটি পড়েছি যে গ্লাইকোসাইডের মধ্যে দুটো গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা গ্লাইকন এবং অ্যাগ্লাইকন পার্ট লিঙ্ক থাকে। এই অ্যাগ্লাইকন পার্টকে নন সুগার বলা হয় এবং গ্লাইকন পার্টকে সুগার বলা হয়, এটা আমরা সবাই জানি, মোটামুটি পড়েছি। কিন্তু কোশ্চেন দেখা যায় অনেক সময় পরীক্ষায় যে গ্লাইকোসাইড থেকে তো গ্লাইকন অ্যাগ্লাইকন পাওয়া যায়, কিন্তু কোন প্রসেসে পাওয়া যায়? কনডেনসেশন করা হয় যদি হাইড্রোলাইসিস প্রসেসে, তবেই আমরা পাবো। আর অ্যাগ্লাইকন পার্ট যাকে নন সুগার বলা হয় তার অ্যানাদার নেম জিনিন, GENIN। যেটা কিসের জন্য রেসপন্সিবল? অ্যাগ্লাইকন পার্ট ইজ রেসপন্সিবল ফর কেমিক্যাল অ্যান্ড থেরাপিউটিক প্রপার্টি। responsible for chemical and therapeutic properties এর জন্য রেসপন্সিবল। আর গ্লাইকন পার্ট কিসের জন্য রেসপন্সিবল? গ্লাইকোকেন আমাদের হচ্ছে মেনলি ফার্মাকোকাইনেটিক্স প্রপার্টি, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন এর জন্য রেসপন্সিবল। অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সপোর্টেশন ইন্টু সেলুলার মেমব্রেন, এই সমস্ত জন্য রেসপন্সিবল আমাদের গ্লাইকন পার্ট। অপশানে কোনটা হবে? সুগার এবং অ্যাগ্লাইকন পার্ট। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যারা পরস্পর গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দ্বারা অ্যাটাচ থাকে। নেক্সট কোশ্চেন, হলি ব্যাসিল ইজ দ্য সিনোনিম অফ। হলি ব্যাসিল কোন ড্রাগের সিনোনিম? তুলসী। তুলসীর নাম লেখা নাই এখানে, বায়োলজিক্যাল সোর্স লেখা আছে। তুলসীর বায়োলজিক্যাল নেম কি? অসিয়াম স্যান্টাম। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তুলসী যার সিনোনিম কি? স্ক্র্যাড ব্যাসিল বা হলি ব্যাসিল, অবটেন ফ্রম লিভ অ্যান্ড ফ্লাওয়ারিং টপ অফ অসিমাম স্যান্টাম, ফ্যামিলি ল্যাবিটেই, কেমিক্যাল কনস্টিটিউট ইউজিনল। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে তার সাথে কী কী পাওয়া যায়? মিথাইল ইউজিনল, কার্বাক্রল, ক্যারিওফাইলিন, ইউজেস অ্যান্টিব্যাকটেরিয়াল, ইনসেকটিসাইড, অ্যান্টিক্যারেট্রেল, স্পাসমোলাইটিক, আর হ্যাভ ইমিউনোমডুলেটরি এজেন্ট হিসাবেও ইউজ করা হয়। মোস্ট ফ্রিকোয়েন্টলি আস্কড MCQ। Next question, Killar-Killarney test is used for identification of। Killar-Killarney test কেন ইউজ করা হয়? Killar-Killarney test আমরা মেনলি ইউজ করি আইডেন্টিফিকেশন অফ কার্ডিয়াক গ্লাইকোসাইড,
যেখানে ক্লার্কেল টেস্ট, লেগাল টেস্ট, বালজেট টেস্ট, রাইমন্ড টেস্ট, কিডস টেস্ট, অ্যান্টিমনি ট্রাইক্লোরাইড টেস্ট ইউজ করা হয়। আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে দেখেছি, যেখানে কোশ্চেন দেওয়া গেছিলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট ক্লার্কেল টেস্ট, কার্ডিয়াক গ্লাইকোসাইড। আর এই ক্লার্কেল টেস্ট আমরা মেনলি ইউজ করি ডিঅক্সি সুগার, কার্বোহাইড্রেটে যদি ডিঅক্সি সুগার প্রেজেন্ট থাকে সেক্ষেত্রেও ইউজ করা হয় ক্লার্কেল টেস্ট। মনে থাকবে ক্লার্কেল টেস্টে কী ইউজ করা হয়, দুটো টেস্ট টিউব নেওয়া হয় ক্লার্কেল টেস্ট পারফর্ম করার জন্য। 1 নম্বর টেস্ট টিউব, 2 নম্বর টেস্ট টিউব। 2 নম্বর টেস্ট টিউবে কী প্রেজেন্ট থাকে, 2 নম্বর টেস্ট টিউবে প্রেজেন্ট থাকে আমাদের 2 ml H2SO4। আর 1 নম্বর টেস্ট টিউবে আমরা তৈরি করে একটা সলিউশন, যেখানে প্রেজেন্ট থাকে আমাদের ফেরিক ক্লোরাইড, গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, আর যে ড্রাগ আছে, যে ড্রাগটা ইউজ করব ড্রাগ সলিউশন FeCl3, গ্লিসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, তার সাথে ড্রাগ সলিউশন, সেটা আমরা 1 নম্বর টেস্ট টিউবে রাখবো। এরপর কী করে হবে, 1 নম্বর টেস্ট টিউবে এদেরকে রাখার পর, এদেরকে মিক্স করার পর 1 নম্বর টেস্ট টিউবটাকে আমরা 2 নম্বর টেস্ট টিউবে আমরা ট্রান্সফার করে দেবো। ট্রান্সফার করে দেওয়ার পর কী দেখা যাবে, 1 নম্বর টেস্ট 2 নম্বর টেস্ট টিউবে এখানে H2SO4 প্রেজেন্ট ছিল, আর নতুন ড্রাগ সলিউশন আসলো। তো এদের যে জাংশন পজিশান, সেখানে একটা রিং তৈরি হবে। রিং কোন কালারের, রেডিশ ব্রাউন কালারের একটা রিং তৈরি হবে। যদি এই রিংটা আমরা দেখতে পাই তাহলে অবশ্যই ডিঅক্সি সুগার প্রেজেন্ট আছে ওখানে, মনে থাকবে। আর ফ্রুক্টোজ, ম্যালটোজ, গ্লুকোজ, এরার জন্য আমরা বিভিন্ন কার্বোহাইড্রেট টেস্টের বিভিন্ন রকম টেস্ট আছে ইউজ করি। মেনলি অসাজন টেস্ট সবচেয়ে বেটার, গ্লুকোজ, ফ্রুক্টোজ আর ম্যালটোজকে আইডেন্টিফিকেশান করার জন্য, যেখানে আমরা কি ইউজ করি, ফিনাইল হাইড্রাজিন প্লাস সোডিয়াম অ্যাসিটেট, তার সাথে আমরা ওয়াটার ইউজ করি এবং হিট দিই 20 মিনিটের মতন। দেওয়ার পর কী হয়, বিভিন্ন রকম জিনিস তৈরি হবে। তার সাথে অবভিয়াসলি ড্রাগ সলিউশন তো থাকছে। যদি আমরা অবজারভেশনে পাই যে সানফ্লাওয়ার, মোস্ট ইম্পর্টেন্ট, যদি আমরা অবজারভেশনে কী পাই যে সানফ্লাওয়ার লাইক ক্রিস্টাল, তাহলে অবশ্যই ওই ড্রাগ সলিউশনটা কি, ম্যালটোজ। যদি আমরা কি দেখতে পাই অবজারভেশনে, বল অফ প্রিঙ্কেল লাইক ক্রিস্টাল, বল অফ প্রিঙ্কেল বা প্রিকেল লাইক ক্রিস্টাল যদি দেখতে পাই, তাহলে অবশ্যই ওই ড্রাগ সলিউশনটা কি, ল্যাকটোজ। আর যদি আমরা দেখতে পাই নিডল শেপড ক্রিস্টাল যদি দেখতে পাই, তাহলে ওই ড্রাগ সলিউশনটা হয় গ্লুকোজ, না হলে ফ্রুক্টোজ, না হলে ম্যালোজ। বুঝা গেল, গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালোজ মানে মনোস্যাকারাইড হয়ে গেল। আর ম্যালটোজ, ল্যাকটোজ কি, ডাইস্যাকারাইড। বুঝা গেল, ডাইস্যাকারাইড কী আছে, সুক্রোজ আছে আমাদের একটা ডাইস্যাকারাইড, খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন হচ্ছে কবলিক স্পট ইজ রিলেটেড টু হুইচ ডিজিজ? কবলিক স্পট ইজ রিলেটেড টু মিজেলস। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মিজেলস। আর অ্যানাদার নেম কি, রুবিওলা। আর ইউ ভালো করে মনে রাখো, আমি ভালো করে লিখছি ওই কারণ কোশ্চেন জিজ্ঞেস করে। রুবিওলা যেটা হচ্ছে মিজেলসের অ্যানাদার নেম, যার পজিটিভ অর্গানিজম কি, কিসের জন্য হয়, একটা ভাইরাস থেকে হয়। যে ভাইরাসটার নাম কি, ভাইরাসটার নাম RNA প্যারামক্সো ভাইরাস। RNA প্যারামক্সো ভাইরাস থেকে আমাদের মিজেলস বা রুবিওলা হয়। কোশ্চেনটা হয় যে জার্মান মিজেলস, জিলেটারি কোশ্চেন, জার্মান মিজেলস কোন ভাইরাসের জন্য হয়, রুবিলার জন্য হয় জার্মান মিজেল। আর এটা রুবিওলা, RUBEOLA আর RUBELLA। পক্স এর জন্য হয় চিকেন পক্স, একটা ভাইরাস
কী হয়, ভ্যারিসিলা বলা হয়, ভ্যারিসিলা জস্টার ভাইরাস, ভ্যারিসিলা জস্টার ভাইরাস থেকে হয় আমাদের চিকেন পক্স। আর আমাদের টাইফয়েড সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফি থেকে হয় আমাদের টাইফয়েড, যেটা একটা কি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। সালমোনেলা টাইফি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, ভালো করে মনে রাখবে, কোশ্চেন দেখা যাবে একটু পরেই। সালমোনেলা টাইফি একটু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এক্সাম্পল। আর টাইফয়েডের ডায়াগনোসিস টেস্ট কি, ডায়াগনোসিস টেস্ট ওয়াইডাল টেস্ট। আর ড্রাগ অফ চয়েস আমাদের টাইফয়েড, ড্রাগ অফ চয়েস টাইফয়েড কি ক্লোরামফেনিকল ইজ দ্য ড্রাগ অফ চয়েস টাইফয়েড, মোস্ট ইম্পর্টেন্ট ক্লোরামফেনিকল। আমি ক্লোরামফেনিকল রিলেটেড ডিটেলস ভিডিও অলরেডি বানিয়েছি, মেকানিজম অ্যাকশন থেকে শুরু করে এভরিথিং, তোমরা চাইলে অবশ্যই দেখে নিতে পারো। র্যাবিস কি, র্যাবিস একটা আমাদের যেটা মেনলি হয় সারফেস টাইপের ইনফেকশন, বিভিন্ন বাইটের জন্য হয়, ডগ বাইট, মানকি বাইটের জন্য হয়ে থাকে র্যাবিস, যেখানে একটা ভাইরাল ইনফেকশন, যেখানে আমাদের ব্রেনে ইনফ্লামেশন হয়ে যেতে পারে। যা কী বলে, ব্রেন ইনফ্লামেশন হয়ে গেলে এনসেফালাইটিস হতে পারে আমাদের র্যাবিস ভাইরাসের জন্যে, যেটা একটা সারফেস ইনফেকশন। আর সারফেস ইনফেকশনের এক্সাম্পল কী কী আছে, আর টিটেনাস একটা সারফেস ইনফেকশন। আর কি আছে, লেপ্রোসি একটা সারফেস ইনফেকশনের এক্সাম্পল। দেখো নেক্সট কোশ্চেনে আসলো, জার্মান মিজেলস কী হবে, রুবেলা হবে না রুবিওলা হবে, রুবেলা মনে রাখবে, বেলা যার বাড়ি জার্মানে, তো রুবেলা অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রুবিওলা ভাইরাস কী হবে, মিজেলস। ভ্যারিসিলা জোস্টার এইমাত্র দেখলাম চিকেন পক্স, ভ্যারিসিলা জোস্টার। নেক্সট কোশ্চেন, ক্লোরোকুইন ইজ ডিপোজিটেড ইন, ক্লোরোকুইন কোথায় ডিপোজিটেড হয়? ক্লোরোকুইন একটা আমাদের অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, আমরা পড়েছি, ডিপোজিটেড হয় আমাদের চোখের রেটিনা পার্টে ডিপোজিট হয়ে থাকে ক্লোরোকুইন একটা অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগ, যার মেকানিজম কি, ইট ইনহিবিট হিম পলিমারেজ এনজাইম, হিম পলিমারেজ একটা এনজাইম, সেই এনজাইমটাকে ইনহিবিট করে আমাদের ক্লোরোকুইন ড্রাগটা, বুঝা গেল? কি হয়, অ্যান্টিম্যালেরিয়াল ড্রাগ কী আছে, 4-অ্যামাইনোকুইনোন, যেখানে আছে ক্লোরোকুইন, অ্যামোডাকুইন, পাইপ্রাকুইন। বিগুনাইড ক্লাসের ড্রাগ আছে প্রোগুয়ানিল, দেন কুইনোলিন মেথডে মেপ্লোকুইন, মিথানল ক্লাসের ড্রাগ। দেন সিঙ্কোনা অ্যালকালয়েড আছে কুইনিডিন, মোস্ট ইম্পর্টেন্ট। দেন ডাইঅ্যামাইনো পাইরিমিডিন ক্লাসের ড্রাগ আছে পাইরিমিথামাইন। 8-অ্যামাইনো কুইনোলনস ক্লাসের ড্রাগ আছে প্রিমাকুইন, ট্যাফ্লোকুইন। সালফোনামাইড কী ইউজ করা হয়, সালফাডক্সিন ইউজ করা হয়, মিথোপাইরাজিন ইউজ করা হয়, ড্যাপসন ইউজ করা হয়। কী অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়, ডক্সিসাইক্লিন ইউজ করা হয়, ক্লিন্ডামাইসিন ইউজ করা হয়। অ্যামাইনো অ্যালকোহল কী ইউজ করা হয়, হ্যালোফ্যান্ট্রিন ইউজ করা হয়, লুমিফ্যান্ট্রিন ইউজ করা হয়। ন্যাপথোকুইন ক্লাসের কোন ড্রাগ ইউজ করা হয়, অ্যাট্রোবাকুইন ইউজ করা হয়। সিসকুইন টার্পিন ল্যাকটোন ক্লাসের কোন ড্রাগ আছে, আর্টিসুনেট, আর্টিমিথার, ইথার ইউজ করা হয়, বুঝা গেল? তো এই সমস্ত ড্রাগ দেখতে পাচ্ছি যেটা ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, ক্লোরোকুইন কোন ক্লাসের ড্রাগ, ফ্রিকোয়েন্টলি আস্কড এমসিকিউ, 4-অ্যামাইনো কুইনোলিনস ক্লাসের ড্রাগ আমাদের ক্লোরোকুইন। আর প্রিমাকুইন কোন ক্লাসের ড্রাগ, 8-অ্যামাইনো কুইনোলিন ক্লাসের ড্রাগ। বিগুনাইড কি, প্রোগুয়ানিল, এগুলো মোস্ট ফ্রিকোয়েন্টলি আবার জিজ্ঞেস করে। সিসকুইন টার্পিন ক্লাসের কী কী ড্রাগ আছে, আর্টিসুনেট, আর্টিমিথার, ইথার, বুঝা গেল? সিঙ্কোনা অ্যালকালয়েড কুইনিন ইউজ করা হয়, আর কুইনিডিন ম্যালেরিয়া ট্রিটমেন্টে ইউজ না
করা হয় না, স্পেসিফিক্যালি ইউজ করা হয় অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ। নেক্সট কোশ্চেন, propranolol is given orally in higher dose than that of actual need because propranolol is destroyed by, প্রোপ্রানোল ডেস্ট্রয় হয়ে যায়। এই জন্য কী হয়, কখন ডেস্ট্রয় হয়, যদি আমরা ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করি। তো যেহেতু ডেস্ট্রয় হয়ে যায় তখন তার যে অ্যাকচুয়াল নিড তার থেকে আমরা হায়ার ডোজ অবশ্যই অ্যাডমিশন করতে হবে, তাই তো? যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে তো আমরা প্রপার অ্যাকশনই পাবো না। তো তার যে অ্যাকচুয়াল নিড তার থেকে যেমন পরিমাণে ডেস্ট্রয় হয় তার থেকে একটু বেশি দিয়ে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, কিন্তু কখন, ওরালি অ্যাডমিনিস্ট্রেশন করার সময় করতে হয়। কিন্তু কেন প্রোপ্রানোল ডেস্ট্রয় হয়ে যায়, কিন্তু কোন প্রসেসে ডেস্ট্রয় হয় সেটাই এখানে কোশ্চেন। গ্যাস্ট্রিক অ্যাসিড, ফার্স্ট পাস মেটাবলিজম, লনমার ফ্লোরা অফ জিআই লুমেন, না বাইল অ্যাসিড? কী হবে অ্যান্সার? ফার্স্ট পাস মেটাবলিজম। ফার্স্ট পাস মেটাবলিজমে আমাদের প্রোপ্রানোল ডেস্ট্রয় হয়ে যায়। তো কিছু পার্সেন্টেজ ডেস্ট্রয় হয়ে যায় ফার্স্ট পাস মেটাবলিজমে। কী হয় ফার্স্ট পাস মেটাবলিজমে? অলরেডি আমি ভিডিও আপলোড করে রেখেছি, তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, আমি অ্যাড করে দেবো এখানে। যেখানে একটু শর্টে আমি বলে রাখি, যেখানে আমরা যখন ড্রাগ ওরালি সয়ালো করে থাকি, সেই সমস্ত ড্রাগ যখন আমরা ওরালি সয়ালো করে থাকি তারা স্টোমাকে যখন আসে, স্টোমাক বা ইন্টেস্টাইন লিউমেনে যখন আসে তখন কি হয়, তারা, যদি এটা ইন্টেস্টাইন লিউমেন দেখি, তো যে সমস্ত ড্রাগকে আমরা ওরালি সয়ালো করে থাকি তারা আমাদের স্টোমাক বা ইন্টেস্টাইন লিউমেন এখানে আসার পর তারা কি হয়, তারা চলে যায় আমাদের লিভারে, তারা আমাদের লিভারে চলে যায়, লিভারে চলে যায় ভায়া পোর্টাল ভেন, লিভারে চলে যায় ফর ডিটক্সিফিকেশনের জন্য যায়। অ্যাকচুয়ালি যেটা লিভারের ফাংশন, স্টোমাকে কিছু আসলেই তারা ডিটক্সিফিকেশনের জন্য চলে যায় লিভার পার্টে। কিন্তু যেহেতু সেটা অন্যান্য খারাপ জিনিসের ক্ষেত্রে হয়ে থাকে, সমস্ত জিনিসের হয়ে থাকে, কিন্তু ড্রাগও কেউ তারা আলাদা করে দেখবে না, যাই আসবে সবাইকেই তারা ডিটক্সিফিকেশনের জন্য স্টোমাকে পাঠায়, যেটা একটা ভালো, স্টোমাক থেকে লিভারে পাঠায়, যেটা একটা ভালো দিক, যাতে আমরা কিছু টক্সিক খাবার খেয়ে নিলেও ক্ষতি যাতে না হয়। কিন্তু ড্রাগের ক্ষেত্রে তো ড্রাগটা নষ্ট হয়ে যেতে পারে। তো ড্রাগ যখন আমাদের স্টোমাক, আমাদের ইন্টেস্টাইন থেকে লিভারে যাচ্ছে তখন কিছু পার্সেন্টের মেটাবোলাইজড হয়ে যাচ্ছে, কিছু পার্সেন্ট ড্রাগ ডেস্ট্রয় হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই নষ্ট হয়ে যাওয়ার পর ড্রাগটা আবার আমাদের ব্লাড সার্কুলেশন আসে, তারপর আবার লিভার থেকে ব্লাড সার্কুলেশন আছে। যেহেতু এখান থেকে লিভারে যাচ্ছে তো লিভারে বিভিন্ন এনজাইম পেশেন্ট থাকে, তারা ড্রাগকে কিছু পার্সেন্টেজ ডেস্ট্রয় করে যায়, নষ্ট করে দেয়। তো এই পার্সেন্টেজ কমে যায়, তারপর তারা আবার ব্লাডে পাঠায়। তো এরকম ঘুরে তারপর ব্লাডে আসে। তো ব্লাডে আসার পর তারা তারপরে ব্লাডের থ্রুতে আমাদের সাইট অফ অ্যাকশানে যাবে, আমরা পড়েছি। তো এই প্রসেস হয় ফার্স্ট পাস মেটাবলিজমে, যেখানে মেটাবলিজমের আগেই মেটাবলিজম হয়ে যায়। অ্যাকচুয়ালি মেটাবলিজম কখন হয়? ড্রাগ অ্যাকশান শো করার পর, তারপর সাইট অফ অ্যাকশানে শো করার পর তারপরে সে মেটাবলিজম হয়, কিন্তু এ আগেই কিছু পার্সেন্টেজ মেটাবলাইজ হয়ে যায়, এই কারণে একে ফার্স্ট পাস মেটাবলিজম বলা হয়। কোন কোন ড্রাগ আছে ফার্স্ট পাস মেটাবলিজম শো করে? একটা ছোট ট্রিক আমি বানিয়েছি, তোমরা ইজিলি মনে রাখতে পারবে, ইন্ডিয়ান আর্মির উপর বেস করে, যেখানে সেন্টেন্সটা কি, মাই ডিউটি অ্যান্ড ভিশন ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রিজ ল্যান্ড অ্যান্ড আদার্স। আমার ডিউটি এবং ভিশন ইজ টু প্রোটেক্ট মাই কান্ট্রিজ ল্যান্ড অ্যান্ড আদার্স। মাই, এম ফর মরফিন, ডি ফর ডায়াজেপাম, A for amitriptyline, V for verapamil, I for imipramine, T for testosterone, P for propranolol, M for midazolam, C for cimetidine, L for lidocaine and O for opioid। তো এই সমস্ত ড্রাগরা ফার্স্ট পাস মেটাবলিজমে মাধ্যমে কিছু পার্সেন্টেজ ডেস্ট্রয় হয়ে যায়। তো বিভিন্ন এক্সামে বিভিন্ন রকম কোশ্চেন দেখা যায়, তো এক্সাম্পল মনে রাখা খুবই ইম্পর্ট্যান্ট এখানে। তো ইজি একটা ট্রিক ভালো লাগলে কিন্তু ভিডিও অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি, পেনিসিলিন শো অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাই। পেনিসিলিন একটা বিটা ল্যাকটাম গ্রুপের অ্যান্টিবায়োটিক, আমরা পড়েছি যে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কিন্তু বেশি স্পেসিফিক্যালি দেখতে গেলে
এর কাজ করার পার্সেন্টেজও গ্রাম নেগেটিভ গ্রাম পজিটিভে ডিফার হয়। গ্রাম পজিটিভের ক্ষেত্রে একটু কম এবং গ্রাম নেগেটিভের ক্ষেত্রে একটু বেশি অ্যাকশন শো করে থাকে। সেরকম পেনিসিলিনকে আমরা কি বলা হয়, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক বলা হয়। আর কি বলা হয় একে? একে বলা হয় ব্যাকটেরিওসাইডাল অ্যান্টিবায়োটিক। কারণ কি, ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল করে দেয়। কিভাবে কিল করে? ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ইনহিবিট করে দেয়। ইনহিবিটিং দ্য সেল ওয়াল সিনথেসিস। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মেকানিজম অ্যাকশন, অলরেডি আমি বিটা ল্যাকটাম রিলেটেড ডিটেলস ভিডিও থিওরি আপলোড করেছি, তোমরা চাইলে দেখতে পারো, সেখানে তোমার আরও অনেক জিনিস ক্লিয়ার হবে। এখানে জাস্ট আমি মেকানিজমটা বলে রেখেছি, যেহেতু কোশ্চেনে মেকানিজম এসেছিলো। কি এসে? ইন্টারফেয়ার উইথ সিনথেসিস অফ ব্যাকটেরিয়ার সেল ওয়াল, যেটাই আমাদের কোশ্চেনে ছিল। কিন্তু কিভাবে সেল ওয়ালের ইন্টারফেয়ার করে, সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে কিভাবে ইনহিবিট করে, তো এখানে ডাইরেক্ট তো কোশ্চেন চলে আসছে। তো কোশ্চেন আপডেটেড হয়ে অন্যরকম কোশ্চেন আসতে পারে, অলরেডি আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, তোমাদের ক্ষেত্রেও আপডেট হতে পারে। তো জেনে নেওয়া দরকার কি হয়। সেল ওয়াল কি হয়, আমি একবার বলেছি, ব্যাকটেরিয়ার সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়? পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হয়। গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ বোথ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে সেল ওয়াল পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি হয়। শুধু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে কি হয়? সেল ওয়ালে পেপটাইড ও গ্লাইকেন ছাড়াও লিপোপ্রোটিন এবং লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে। আর কি প্রেজেন্ট থাকে? পোরিন চ্যানেল প্রেজেন্ট থাকে। বুঝা গেল? তো কি হয়, এই যে পেপটাইডোগ্লাইকেন দেখতে পাচ্ছি, যেটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে প্রেজেন্ট থাকে, সেই পেপটাইডোগ্লাইকেনটা কি দিয়ে তৈরি হয়? দুটো জিনিস দিয়ে তৈরি হয়। একটা জিনিসের নাম আর একটা জিনিসের নাম নাগ। নামের ফুল ফর্ম এন অ্যাসিটাইল মুরামিক অ্যাসিড, আর নাগের ফুল ফর্ম এন অ্যাসিটাইল গ্লুকোসামাইন। এই নাম আর নাগ দিয়ে পেপটাইডোগ্লাইকেনটা তৈরি হয়। তো কি হয়, নাম আর নাগ এরা এরকমভাবে ক্রস লিঙ্কিং তৈরি করে, একটা নাম তার সাথে একটা নাগ। গোটা সেল ওয়াল আমি জাস্ট দুটো আঁকছি লেয়ার, কিন্তু এই লেয়ার কন্টিনিউ স্প্রেড থাকে। যত পেপটাইডোগ্লাইকেন ব্যাকটেরিয়া যেমন আকার যেমন হবে, নাগ নাম নাম নাগ, মানে একটা নাম তার সাথে একটা নাগের বন্ড, আবার একটা নাম এদিকেও নাগ, এভাবে দেখো নাম নাগ নাম নাগ নাম নাগ, এবার বন্ড আছে এবং এই বন্ড কি বললাম কন্টিনিউ থাকে, আরও প্রেজেন্ট থাকে। আমি জাস্ট দুটো আঁকলাম। এভাবে একটা ব্যাকটেরিয়ার সেল ওয়ালে প্রেজেন্ট আছে পেপটাইডোগ্লাইকেন, সেই পেপটাইডোগ্লাইকেনের নাম নাগের বন্ড থাকে। এবারে এই যে বন্ড দেখতে পাচ্ছি, এই বন্ডটাকে তৈরি করতে হেল্প করে, বন্ডটাকে আরও স্ট্রং করতে, বন্ডটাকে আরও স্টেবিলিটি করতে ক্রস লিঙ্কিং থাকে। এবং এই ক্রস লিঙ্কিংটা কে তৈরি করে? একটা এনজাইম। এনজাইমটার নাম কি? ট্রান্সপেপটাইডেজ এনজাইম। নাম নাগ ফর্ম ক্রস লিঙ্কিং বাই ট্রান্সপেপটাইডেজ এনজাইম। বুঝে গেল এত অবধি? তো এইভাবে একটা ব্যাকটেরিয়ার সেল ওয়াল তৈরি হয়, যেখানে ট্রান্সপেপটাইডেজ এনজাইম নাম আর নাগের মধ্যে একটা বন্ড তৈরি করে, ক্রস লিঙ্কিং। এইভাবে নাম নাগ কি? একটা নাম নাগ হচ্ছে পেপটাইডোগ্লাইকেনের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। আর এই ক্রস লিঙ্কিং তৈরি হলে কি হবে? ক্রস লিঙ্কিং কি প্রোভাইড করে? প্রোভাইড নেসেসারি স্ট্রেংথ, স্টেবিলিটি এবং রিজিডিটি টু দ্য পেপটাইডোগ্লাইকেন লেয়ার। পেপটাইডোগ্লাইকেন লেয়ারটাকে আরও ভালো রাখতে হেল্প করে, তার স্টেবিলিটি, এ সমস্ত স্ট্রেংথ মেনটেন করতে হেল্প করে। কিন্তু পেনিসিলিন কী করে? পেনিসিলিন অ্যান্টিবায়োটিক ট্রান্সপেপটাইডেজ এই এনজাইমটাকে ইনহিবিট করে দেয়। আর এই এনজাইমটা ইনহিবিট হলে কী হবে? এই এনজাইমটা কী করছিল? এই এনজাইমটা ক্রস লিঙ্কিং তৈরি করতে হেল্প করছিল নাম আর নাগের মধ্যে। তো তখন নাম আর নাগের মধ্যে ক্রস লিঙ্কিংটা তৈরি হতে পারবে না। আর ক্রস লিঙ্কিং যদি না তৈরি হয়, আমাদের সেল ওয়ালের স্ট্রেংথ, স্টেবিলিটি, রিজিডিটি ডেস্ট্রয় হবে, পেপটাইডোগ্লাইকেন ডেস্ট্রয় হবে আলটিমেটলি। তো এইভাবে ব্যাকটেরিয়ার যে সেল ওয়ালের পেপটাইডোগ্লাইকেন লেয়ার, সেই লেয়ারটাকে ডেস্ট্রয় করে দেয় এইভাবে। আর পেপটাইডোগ্লাইকেন ডেস্ট্রয় হলে কী হবে? পেপটাইডোগ্লাইকনই ইম্পর্টেন্ট সেল ওয়ালের জন্যে, তো সেল ওয়ালটা নষ্ট হয়ে যাবে। বুঝা গেল? যেমন আমাদের একটা বাড়ির দেওয়াল, একটা আমরা দেওয়ালটাকে ভাঙবো, কিন্তু দেওয়ালটাকে ভাঙা মানে কি? দেওয়ালের মধ্যে যে ইট আছে, সিমেন্ট আছে, বালি আছে, সেগুলোকে নষ্ট করা। একটা ইট তৈরি হয়েছে বিভিন্ন মাটি দিয়ে, তো এই প্রতিটা জিনিসকে নষ্ট করা। তো তার মধ্যে যে মেন জিনিস যেটা হচ্ছে সিমেন্ট, সিমেন্টে কী করছে? সমস্ত ইটের মধ্যে ক্রস লিঙ্কিং তৈরি করছে, শক্ত করে টাইট করে রাখছে। তো সিমেন্টটাই যদি না থাকে, তাহলে ইঁটগুলো বসবে কী করে? আর ইঁটগুলোই যদি না বসে পরপর, ইঁটগুলো নষ্ট হয়ে যাবে। আর ইঁট নষ্ট হয়ে যাওয়া মানে কি? দেয়াল নষ্ট হয়ে যাওয়া, সেরকমই ব্যাপার এখানে হয়।
বুঝা গেল। ডিটেলস জানতে গেলে অবশ্যই বিটাল একটা অ্যান্টিবায়োটিকের পেনিসিলিনের যে ডিটেলস ভিডিও আছে আমার চ্যানেলে আপলোড করা থিওরি, ওটা একবার দেখে নিও। আরও তোমার অ্যাডভান্স রিয়াকশন থেকে শুরু করে কেমিস্ট্রি সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেল। তাহলে ইট কজ সেল ওয়াল লাইসিস, ড্যামেজ ব্যাকটেরিয়াস সেল ওয়াল। The beta-lactam antibiotic, including penicillin antibiotic, are bactericidal in nature and also narrow-spectrum antibiotic. এর ব্যাকটেরিয়াসাইডাল বলা হয় কারণ ব্যাকটেরিয়াকে কিল করে দেয়, আর ন্যারো স্পেকট্রাম এই জন্যই বললাম এরা বোথ ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করে, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে একটু বেশি সাসেপ্টেবল হয়ে থাকে। বুঝে গেল। নেক্সট কোশ্চেন, ডিজক্সিন শো কার্ডিওটনিক অ্যাক্টিভিটি বাই ইনহিবিটিং। ডিজক্সিন ডিজিটালিস গ্লাইকোসাইড থেকে পাওয়া যায়, যাকে বলে কার্ডিয়াক গ্লাইকোসাইড, যার মধ্যে কি আছে মোস্ট ইম্পর্টেন্ট পজিটিভ আয়োনোট্রপিক এফেক্ট আর নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। পজিটিভ আইনোট্রপিক এফেক্ট এবং নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট শো করে আমাদের ডিজক্সিন। পজিটিভ আইনোট্রপিক এফেক্ট মানে কি ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশন কার্ডিয়াক মাসেলের, অবভিয়াসলি ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনক্রিজ করে। আর নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট মানে ডিক্রিজ করে হার্ট রেট। মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা বিভিন্ন এক্সামে দেখা যায় কম্পিটিটিভ লেভেলে, যে ডিজিটক্সিন শো পজিটিভ আইনোট্রপিক এফেক্ট, নেগেটিভ ক্রোনোট্রপিক এফেক্ট। তো এই অপশানকে নেগেটিভ পজিটিভ করে বিভিন্ন 4টে অপশান ক্রিয়েট করে দেবে। তো অ্যান্সার যেটা হবে, যেটাতে হবে আইনোট্রপিক এফেক্টটা পজিটিভ আর ক্রোনোট্রপিক এফেক্টটা নেগেটিভ। আর আইনোট্রপিক এফেক্ট মানে কি, এইটাও কোশ্চেন জিজ্ঞেস করে, এটা মানে কি ইনক্রিজ করে ফোর্স অফ কন্ট্রাকশনকে। তো কিভাবে ইনক্রিজ করে, ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনক্রিজ করে বাই বাইন্ডিং সোডিয়াম পটাশিয়াম এটিপেজ চ্যানেল, এবং এই চ্যানেলটায় বাইন্ড হয়ে এই চ্যানেলটাকে ইনহিবিট করে দেয়। তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। সোডিয়াম পটাশিয়াম এটিপেজ চ্যানেলকে কার্ডিয়াক মাসেলের চ্যানেল, যে কার্ডিয়াক সেল, তো কার্ডিয়াক সেল ধরে এটা একটা চ্যানেল, এটা হচ্ছে আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিপেজ চ্যানেল। এরকম আরও একটা চ্যানেল পেজেন থাকে যেটাকে বলা হয় সোডিয়াম ক্যালসিয়াম চ্যানেল, একটা কার্ডিয়াক সেল। তো কি হয়, এই সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এটিপেজ চ্যানেলের থ্রুতে কি হয়, সেলের মধ্যে যে সোডিয়াম প্রেজেন্ট আছে এক্সট্রা সেলুলারি, সেলের মধ্যে এটা এক্সট্রা সেলুলার পার্ট, এটা ইন্ট্রাসেলুলার পার্ট, আর এটা হচ্ছে এক্সট্রা সেলুলার পার্ট। বুঝলো। তো ইন্ট্রাসেলুলারে মানে সেলের ভিতরে যে সোডিয়াম প্রেজেন্ট আছে, সে সোডিয়াম কি করে, এই সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্পের দিয়ে বাইরে বেরিয়ে যায়। আর বাইরে যে পটাশিয়াম প্রেজেন্ট আছে, সে পটাশিয়াম ভিতরে এন্ট্রি করে। বুঝা গেল। ভিতরে সোডিয়াম এই পাম্পের থ্রুতে বাইরে বেরিয়ে যায়, এবং বাইরে যে পটাশিয়াম প্রেজেন্ট আছে সে ভিতরে এন্ট্রি করে। সোডিয়াম পটাশিয়াম এটিপেজ পাম্প এই জন্যই বলা হয়। তো বাইরে যে সোডিয়াম বাইরে বেরিয়ে গেছে, সেই সোডিয়াম কি হবে, সেই সোডিয়াম আবার সোডিয়াম ক্যালসিয়াম যে চ্যানেল আছে সেখান দিয়ে ভিতরে সোডিয়াম এন্ট্রি করবে। আর কি হবে, ক্যালসিয়াম, তখন সেলের মধ্যে যে ক্যালসিয়াম প্রেজেন্ট আছে সেই ক্যালসিয়াম বাইরে বেরিয়ে যাবে। বুঝালো। এইটা নর্মালি হয় প্যাথোলজি, কারণ বেশি যাতে ফোর্স অফ কন্ট্রাকশন যাতে না বেরিয়ে যায়, কারণ আমরা জানি ক্যালসিয়াম আমাদের মাসেল কন্ট্রাকশন, টোপোনিন, অ্যাক্টিন মায়োসিন, টোপোনিনকে ইনহিবিট করে, অ্যাক্টিন মায়োসিন হেল্প করা। তো এটা নর্মালি হয়, কিন্তু ডিজক্সিন যে ড্রাগটা আছে তারা কি করে, তারা এই চ্যানেলটাকে ইনহিবিট করে দেয়। এই চ্যানেলটা ইনহিবিট হলে কী হবে, এই চ্যানেলটা যে কাজ করছিল সেটা করতে পারবে না। কি কাজ করছিল, সোডিয়াম বাইরে বেরাচ্ছিল, পটাশিয়াম ভিতরে এন্ট্রি করছিল। তো তখন সোডিয়াম ভিতরে এন্ট্রি করতে পারবে না, আর সোডিয়াম বাইরে বেরাতে পারবে না। সোডিয়াম যে কাজটা করছিল, সোডিয়াম তো বাইরে বেরাচ্ছিল, তো তখন আর সোডিয়াম বাইরে বেরাতে পারবে না, কারণ এই পাম্পটা তো আমরা বন্ধ করে দিয়েছি, সোডিয়াম বাইরে বেরাতে পারবে না। আর পটাশিয়াম ভিতরে এন্ট্রি করছিল, তাহলে মানে পটাশিয়াম আর ভেতরে এন্ট্রি করতে পারবে না। তাহলে হবেটা কি, সোডিয়াম যদি বাইরে না বেরাতে পারে, সোডিয়ামের কনসেন্ট্রেশন ভিতরে ইনক্রিজ করবে সেলের ভিতরে, আর বাইরে কিসের কনসেন্ট্রেশন ইনক্রিজ করবে, পটাশিয়াম। বুঝা গেল, ইনক্রিজ করছে। এরপর কি হবে,
এই পটাশিয়াম বাইরে যে কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে আর এখানে সোডিয়াম ইনক্রিজ করছে, আর এই সোডিয়াম কি করবে, সোডিয়াম যেখানে কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে সে এসে আমাদের সোডিয়াম ক্যালসিয়াম পাম্পে বাইন্ড করবে। এই পাম্পে বাইন্ড করলে কী হবে, এই পাম্পটা বন্ধ হয়ে যাবে। এই পাম্পটা বন্ধ হয়ে গেলে কী হবে, এই পাম্পটাও যে কাজ করছিল সেই কাজটা হবে না। এই পাম্পটা কী কাজ করছিল, এই পাম্পটা এই কাজটাই করছিল যে সোডিয়ামকে ভিতরে নিচ্ছিল, ক্যালসিয়ামকে বাইরে বার করছিল। তো এই পাম্পটা যদি বন্ধ হয়ে যায় কী হবে, বাইরের সোডিয়াম ভিতরে এন্ট্রি করতে পারবে না আর ভিতরের ক্যালসিয়াম বাইরে বেরোতে পারবে না। তার মানে কী হচ্ছে, ক্যালসিয়ামের পরিমাণ ভিতরে বাড়ছে। বুঝা গেল, ক্যালসিয়ামের পরিমাণ ভিতরে কীভাবে বাড়ছে, তো এই পাম্পগুলো বন্ধ হয়ে যায়। তো ক্যালসিয়াম আলটিমেটলি বাড়ছে। ক্যালসিয়াম বাড়লে কী হবে, আমাদের যে সেলের মধ্যে জানি সার্কোপ্লাজমিক রেটিকুলাম প্রেজেন্ট আছে, আর সেখানে কি স্টোর থাকে, ক্যালসিয়াম স্টোর থাকে। আর এই ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন যখন বাড়তে থাকবে, এই সার্কোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে ক্যালসিয়াম স্টোর আছে সেই ক্যালসিয়ামকে বাইরে রিলিজ করবে আরও। আর ক্যালসিয়াম বাইরে রিলিজ হলে কী হবে, তারপর মাসেল কন্ট্রাকশন হবে, অ্যাক্টিন মায়োসিন বাইন্ড হবে, সার্কোমিয়ার তৈরি হবে, সার্কোমিয়ারের অ্যাক্টিভ মায়োসিন বাইন্ডিং তৈরি হবে। তো তারপর কী হবে, কন্ট্রাকশন হবে। এভাবে ফোর্স অফ কন্ট্রাকশনকে ইনক্রিজ করে আমাদের ডিজক্সিন। বুঝা গেল, খুবই ইম্পর্টেন্ট। আর কার্বনিক অ্যানহাইড্রেজ কি, আমরা ডায়ুরেটিকে পড়েছি, কার্বনিক অ্যানহাইড্রেজ ইনহিবিটর অ্যাসিটাজোলামাইড, যেটা আবার এটাও কোশ্চেন ছিল জিলেটের প্রিভিয়াস ইয়ারে যে ডায়ুরেটিক ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, বা কোনো একটা ড্রাগ যাদের ডায়ুরেটিক অ্যাকশনও আছে, গ্লুকোমা ট্রিটমেন্টেও ইউজ করা হয়। এবং কোন ড্রাগ, অ্যাসিটাজোলামাইড, যে গ্লুকোমা ট্রিটমেন্টটা ইউজ করা হয়, আবার তার মধ্যে ডায়ুরেটিক প্রপার্টিও আছে, যেটা একটা উইক ডায়ুরেটিক। অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস কি একটা এনজাইম, যেটাকে ইনহিবিট করলে আমরা ট্রিটমেন্ট করি ইথানল পয়জন। একটু পরে পড়বো, কোশ্চেনে আসছে ইথানল পয়জনিং ট্রিটমেন্টে আমরা অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেস এনজাইমকে ইনহিবিট করি, যে ড্রাগের নাম কি, ডাইসালফিরাম। সাইক্লোঅক্সিনকে কারা ইনহিবিট করে, বিভিন্ন নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ক্লাসের ড্রাগরা ইনহিবিট করে সাইক্লোঅক্সিজেনেসকে, যেখানে কি হয়, আমাদের অ্যারাচোডেনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হয়। তো প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি হতে পারবে না বিভিন্ন সাইক্লোঅক্সিজেনেসকে ইনহিবিট করে দিলে, যেটা আমরা দেখেছি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ক্লাসের মেকানিজম। তারা কক্স এনজাইমকে ইনহিবিট করে, কেউ সিলেক্টিভলিভাবে ইনহিবিট করে, কেউ নন সিলেক্টিভভাবে ইনহিবিট করে দেয়। নেক্সট কোশ্চেন, হুইচ লোকাল অ্যানাস্থেটিক ইজ ইউজড ফর গ্যাস্ট্রিক ইরিটেশন। গ্যাস্ট্রিক ইরিটেশন ট্রিটমেন্ট করার জন্য কোন লোকাল অ্যানাস্থেটিককে ইউজ করা হয়? এই একটাই লোকাল অ্যানাস্থেটিক আছে যাকে আমরা ওটিসি ড্রাগ বলা হয়, ওভার দ্য কাউন্টার ড্রাগ। সেই ড্রাগটা হচ্ছে অক্সিথায়াজিন। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই অক্সিথায়াজিনকে আমরা ওটিসি ড্রাগের আন্ডারে লিখি, যেটা লোকাল অ্যানাস্থেটিক কিন্তু ওটিসি ড্রাগ আন্ডারে ইউজ করা হয়। কারণ কি, এর মধ্যে কী কী প্রপার্টি আছে, অ্যান্টাসিড প্রপার্টি আছে, এর মধ্যে গ্যাস্ট্রিক ইরিটেশন প্রপার্টি আছে, গ্যাস্ট্রিটাইটিস প্রপার্টি আছে, গ্যাস্ট্রিটাইটিস হলেও আমরা ইউজ করি, পেপটিক আলসারে ইউজ করে থাকি। পেপটিক আলসার ট্রিটমেন্ট নয় অ্যাকচুয়ালি, পেন কমানোর জন্য ইউজ করা হয়। অ্যাকচুয়ালি লোকাল অ্যানাস্থেটিকের কাজই তো পেন কমানো, তো পেন কমানোর জন্য ইউজ করা হয়। হার্ট বার্ন কেসে ইউজ করা হয়। বুঝে গেল, লোকাল অ্যানাস্থেটিক এর মেকানিজম কি, এরা ভোল্টেজ গেটেড সোডিয়াম চ্যানেলকে কি করে, ব্লক করে। কোথায় অ্যাক্ট করে, সেল মেমব্রেন, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, সেল মেমব্রেনে অ্যাক্ট করে। লোকাল অ্যানাস্থেটিকরা কী হয়, কেমিক্যালি উইক বেস হয়ে থাকে কেমিক্যালি। আর এর সাথে এর অ্যাকশানকে আরও বাড়ানোর জন্যে, মানে এই বেসিসিটি আরও বাড়ানোর জন্যে কী ইউজ করা হয়, সোডিয়াম বাইকার্বনেট, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। আমি যে এক্সট্রা পয়েন্টগুলো আলোচনা করছি, এর আগেও বলেছি, এক্সট্রা উল্টো পাল্টা কোনো জিনিস বলছি না। অলরেডি এই টাইপের কোশ্চেন বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, যে ভোল্টেজ সেন্সিটিভ সোডিয়াম চ্যানেল কোথায় প্রেজেন্ট থাকে, সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে। বুঝা গেল, তো ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে লোকাল অ্যানাস্থেটিক এর মধ্যে যে লিডোকেন আছে, লিডোকেন যাকে কি বলা হয়, লিডোকেনকে বলা হয় আমরা ইউনিভার্সাল লোকাল অ্যানাস্থেটিক।
ইউনিভার্সাল লোকাল অ্যানাস্থেটিক বলা হয় লিডোকেনকে। ক্লাসিফিকেশন অফ লোকাল অ্যানাস্থেটিক খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজ আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দুটো ভাগে ভাগ করা হয়। আর অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজের উপর বেস করে একে দুটো ভাগে ভাগ করে, একটা সারফেস অ্যানাস্থেটিক, একটা ইনজেক্টেবল। সারফেস অ্যানাস্থেটিক সলুবেল এবং ইনসলুবেল। সলুবেল কী আছে? কোকেন, লিডোকেন এবং টেট্রাকেন। মোস্ট ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিছু কোশ্চেন বলবো যেগুলো পরীক্ষায় দেখা যাচ্ছে। কোকেন কি? হুইচ অফ দ্য ফলোয়িং লোকাল অ্যানাস্থেটিক ইজ ন্যাচারালি ওকারিং লোকাল অ্যানাস্থেটিক? কোকেন, একমাত্র কোকেন, যেটা ট্রোপেন অ্যালকালয়েডের মধ্যে পড়ে, যার ফ্যামিলি এরিথ্রোজাইলেসি, যে একটা লোকাল অ্যানাস্থেটিক হিসেবে ইউজ করা হয়। কোকেন একমাত্র ন্যাচারালি অকারিং লোকাল অ্যানাস্থেটিক হচ্ছে কোকেন। লিডোকেনকে কি বললাম? ইউনিভার্সাল লোকাল অ্যানাস্থেটিক। লিডোকেন যেটা কি কজ করে? কোয়াইডা ইকুয়েনাস সিনড্রোম কজ করে, যেটাকে আমরা আবার অ্যারিথমিয়া ট্রিটমেন্টে ইউজ করি। যে হুইচ অফ দ্য লোকাল অ্যানাস্থেটিক ইউজ ইন দ্য ট্রিটমেন্ট অফ অ্যারিথমিয়া? লিডোকেন। টেট্রাকেনকে কি বলা হয়? স্পাইনাল অ্যানাস্থেটিক। স্পাইনাল কর্ডে দেওয়া হয়, ওই কারণে স্পাইনাল অ্যানাস্থেটিক। ইনসলুবেল কি আছে? বেনজোকেন, বিউটাইল অ্যামাইনো বেনজোয়েট অ্যান্ড অক্সিথায়াজিন। এই অক্সিথায়াজিন দেখলাম যেটা ওটিসি হিসাবে ইউজ করা হয়, যেটাকে এটা এর নামেও লেখা হয় অক্সিট্যাসিনস, যেটা ওটিসি বললাম। গ্যাস্ট্রিক ইরিটেশন, গ্যাস্ট্রিটাইটিস, পেপটিক আলসার, হার্টওয়ার্ম, অ্যান্টাসিড হিসাবে ইউজ করা হয়। বুঝা গেল? দেন ইনজেক্টেবল লো পোটেন্সি শর্ট ডিউরেশন, প্রোকেন, ক্লোরোপ্রোকেন। ইন্টারমিডিয়েট লিগনোকেন, প্রিলোকেন। আমাদের হাই পোটেন্সি লং ডিউরেশন টেট্রাকেন, বুপিভেকেন, ডিবুকেন অ্যান্ড রিপোভোকেন। বুপিভোকেন কি? মোস্ট টক্সিক লোকাল অ্যানাস্থেটিক, লোকাল অ্যানাস্থেটিক, যে কি কজ করে? কার্ডিয়াক টক্সিসিটি কজ করে। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, কার্ডিয়াক টক্সিসিটি কজড বাই বুপিভোকেন। হুইচ অফ দ্য ফলোয়িং লোকাল অ্যানাস্থেটিক কজ কার্ডিয়াক টক্সিসিটি? সেটা হচ্ছে অ্যান্সার কি? বুপিভোকেন। আর যে লিডোকেন দেখলাম, লিডোকেন এর স্ট্রাকচার জিজ্ঞেস করে জাইলিডিন ক্লাসের আন্ডারে পড়ে। জাইলিডিন, কেমিক্যালি জাইলিডিন ডেরিভেটিভ আমাদের লিডোকেন। বুঝে গেল? আর লিডোকেন একটু কি দেখলাম? লিডোকেন ফার্স্ট পাস মেটাবলিজমে আমাদের নষ্ট হয়ে যায়। লিডোকেন ফার্স্ট পাস মেটাবলিজম একটু আগে দেখলাম। সেখানে লিডোকেন কি? একটা ড্রাগ যেটা ফার্স্ট পাস মেটাবলিজমের থ্রু নষ্ট হয়ে যায়, আন্ডারগোজ এক্সটেন্সিভ ফার্স্ট পাস মেটাবলিজম। বুঝে গেল? আর যেটাকে আমরা কি দেখলাম? আবার অ্যারিথমিয়া ট্রিটমেন্টে ইউজ করা হয় লিডোকেনকে। তো খুবই ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের লোকাল অ্যানাস্থেটিক। এই লিডোকেনের সাথে আমরা অ্যাড্রিনালিন ইউজ করে থাকি। কেন ইউজ করে থাকি? কম্বিনেশনে অ্যাড্রিনালিন মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। অ্যাড্রিনালিনের সাথে লিডোকেনকে কম্বিনেশন ইউজ করা হয় যাতে প্রলং অ্যাকশন পাওয়া যায়। কারণ কি? অ্যাড্রিনালিন কজ করে ভ্যাসো কনস্ট্রিকশন, যার কারণে সেই জায়গাতে ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ড্রাগটাকে অনেকক্ষণ সময়ের জন্যে ধরে রাখতে হেল্প করবে। ওই জায়গাতে ড্রাগের টেন্ডেন্সি বাড়বে এবং ড্রাগ প্রলং পিরিয়ডের জন্য অ্যাকশান শো করবে, যেটা আমাদের অ্যাড্রিনালিন কজ করে। তো অ্যাড্রিনালিনের সাথে লিডোকেনকে দেওয়া হয়। তো কত রেশিওতে দেওয়া হয় সেটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কত রেশিওতে দেওয়া হয়? 1:2 লাখ, 1:2 লাখ রেশিওতে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন কি দেয়? একটা ইমলা, ইমলা, যার ফুল ফর্ম কি? ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানাস্থেটিক। ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানাস্থেটিক। যেখানে কি ইউজ করা হয়? যেখানে ইউজ করা হয় 5% লিগনোকেন, আর কি ইউজ করা হয়? 5% লিগনোকেন আর 5% প্রিলোকেন কে কম্বিনেশান। 5% লিগনোকেন, 5% প্রিলোকেন, মানে কি 1:1 হয়ে যাচ্ছে। তো এই 5% লিগনোকেন এবং 5% প্রিলোকেনকে বলা হয় ইএমএলএ, ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানাস্থেটিক। যেটা কিসে ইউজ করা হয়? পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা হয় আইভি ক্যানুলা হিসাবে। পেডিয়াট্রিক পেশেন্টের। বুঝা গেল?
তো এরকম কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো অলরেডি লোকাল অ্যানাস্থেটিকের উপর বেশ করে বিভিন্ন এক্সামে দেখা গেছে। নেক্সট কোশ্চেন, ফর মিথানল পয়জন স্পেসিফিক অ্যান্টিডট, মিথানল পয়জনিংয়ে স্পেসিডট অ্যান্টিডট হিসাবে কি ইউজ করা হয়? মিথানল পয়জন বলেছে, মিথানল পয়জন আমরা ইউজ করি ফোমিপিজল। আর যদি বলতো ইথানল পয়জন, ইথানল পয়জনে কি ইউজ করা হয়? ডাইসালফিরাম। ইথানল পয়জনে ইউজ করা হয় ডাইসালফিরাম, আর মিথানল পয়জনে কি ইউজ করা হয়? ফোমিপিজল। তো কিছু ড্রাগ পয়জন, তার সেখানে কোন অ্যান্টিডোট ইউজ করা হয়? ড্রাগ পয়জন এবং সেখানে কি অ্যান্টিডোট ইউজ করা হয় সেই পয়জনে? বিভিন্ন পরীক্ষায় দেখা যায় জিলেট লেভেলে অনেক কোশ্চেন এখান থেকে রিপিটেড হয়েছে, তো একবার জলদি রিভিশন করে নাও আমার সাথে। কি কোপার বা লেড পয়জন হয় কি ইউজ করা হয়? পেনিসিলামাইন, অলরেডি জিলেটের রিপিটেড কোশ্চেন। অ্যালকালি পয়জনে কি ইউজ করা হয়? ডাইলুট অ্যাসিটিক অ্যাসিড। আয়রন পয়জনে কি ইউজ করা হয়? ডেসফেরিঅক্সামাইন, আয়রন পয়জনে। হেপারিন পয়জনে কি ইউজ করা হয়? প্রোটামাইন সালফেট। ওয়ারফেরিন পয়জনে কি ইউজ করা হয়? ভিটামিন কে। মরফিন পয়জনে কি ইউজ করা হয়? ন্যালোক্সন, ন্যালট্রাক্সন, ন্যালোরফিন। সায়ানাইড পয়জনে কি ইউজ করা হয়? সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম থায়োসালফেট। অ্যাট্রোপিন পয়জনে কি ইউজ করা হয়? ফাইকোস্টিগমাইন। অর্গানোফসফেট পয়জনে কি ইউজ করা হয়? অ্যাট্রোপিন, পেরিডক্সিম। প্যারাসিটামল পয়জনে কি ইউজ করা হয়? এন অ্যাসিটাইড সিস্টিন। মার্কিউরি বা আর্সেনিক পয়জনে কি ইউজ করা হয়? ডাইমর ক্যাপ্ট্রল, যাকে বলা হয় BAL, যার ফুল ফর্ম ব্রিটিশ অ্যান্টি লুইসাইড। মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, জিলেটে অলরেডি রিপিটেড কোশ্চেন যে BAL এর অ্যানাদার নেম কি? ডাইমর ক্যাপ্ট্রল। মাশরুম পয়জনে কি ইউজ করা হয়? অ্যাট্রোপিন। বেলেডোনা পয়জনে কি ইউজ করা হয়? ফাইকোস্টিগমাইন। মিথানল পয়জনে কি ইউজ করা হয়? ফোমিপিজল। আর বেনজোডাইজেপিন পয়জনে কি ইউজ করা হয়? ফ্লুমাজেনিল। তো ভালো করে দেখবে স্পেলিংটা, ওই কারণে আমি মেনশন করেছি পাশাপাশি। ফোমিপিজল, মিথানল পয়জন, আর ফ্লুমাজেনিল বেনজোডাইজেপিন পয়জন ইউজ করা হয়। মনে থাকবে, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, এখান থেকে রিপিটেডভাবে কোশ্চেন দেখা যায়। ড্রাগ অ্যান্ড দেয়ার অ্যান্টিডোট, পয়জন অ্যান্টিডোট। নেক্সট কোশ্চেন, স্টেপটোমাইসিন অ্যাক্ট ওয়েল ইন, স্টেপটোমাইসিন কোন ক্লাসের ড্রাগ? অ্যামাইনো গ্লাইকোসাইড, অ্যামাইনো গ্লাইকোসাইড। আমরা অলরেডি পড়েছি অ্যামাইনো গ্লাইকোসাইড থিওরি, চ্যানেলে আপলোড করা আছে, সেখানে ডিটেলস পড়েছি এর সম্বন্ধে। কি দেখেছি? এরা আমাদের অ্যালকালি মিডিয়ামে বেশি অ্যাক্টিভেট হয়, অ্যামাইনো আর অ্যালকালি, মানে বেসিক পিএইচ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মনে থাকবে। তো স্টেপটোমাইসিনের মেকানিজম জানতে গেলে একবার ভিডিওটা দেখে নেও, এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, যেগুলো বুঝতে গেলে একবার ভিডিওটা দেখতে হবে, কারণ ভিডিওটা যদি আমরা এখানে আলোচনা করি স্টেপটোমাইসিন সম্পর্কে পড়ায়, তাহলে প্রচণ্ড লেন্দি ভিডিও হয়ে যাবে। তো কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট ডিসকাস করি, যেগুলো কোশ্চেনে দেখা যায়। কি all are used as sulfate salt which are highly water soluble। অ্যামাইনো গ্লাইকোসাইড কি সালফেট সল্ট হিসাবে ইউজ করা হয়, যারা কি হয় হাইলি ওয়াটার সলুবল ইন নেচারে। দে আর অ্যাক্টিভ ইন অ্যালকালি মিডিয়াম, এইমাত্র দেখলাম বেসিক পিএইচে বেশি অ্যাক্টিভেট হয়। বেসিক পিএইচ, বেসিক পিএইচ মানে কি 7-এর বেশি হতে হবে, এরকমও কোশ্চেন দেয়, 7-এর বেশি। দেন অল আর এক্সক্রিটেড আনচেঞ্জড ইন ইউরিন বাই গ্লোমিউলার ফিল্ট্রেশন, তারা কীভাবে বডি থেকে এক্সক্রিট হয়? আনস্টেন্ড অবস্থাতে এক্সক্রিট হয়। কেন আনচেঞ্জড অবস্থায় এক্সক্রিট হয় জানতে গেলে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। দে আর ব্যাকটেরিয়াসাইডাল অ্যান্ড মোর অ্যাক্টিভ ইন অ্যালকালাইন পিএইচ। দে অ্যাক্ট বাই ইন্টারফারিং উইথ ব্যাকটেরিয়াল প্রোটিন সিনথেসিস মেকানিজম, প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করা। দে কজ মিসরিডিং অফ এমআরএনএ কোডন, তারা কী করে? এমআরএনএ কোডনকে মিসরিডিং কজ করে। দে অল অ্যাক্টিভ প্রাইমারিলি এগেনস্ট অ্যারোবিক গ্রাম নেগেটিভ ব্যাসিলি, অ্যারোবিক, ভালো করে মনে রাখবে, যারা অক্সিজেনের প্রেজেন্টে সার্ভাইভ করে তাদেরকে বলে অ্যারোবিক।
আর অ্যানারোবিক কাদেরকে বলে? যাদের অক্সিজেন প্রয়োজন হয় না, উইথাউট অক্সিজেনই তারা সারভাইভ করতে পারে, তাদেরকে বলা হয় অ্যানারোবিক। দে হ্যাভ রিলেটিভলি ন্যারো সেফটি মার্জিন, কারণ তারা হাইলি ওয়াটার সলুবেল হয়ে থাকে, ন্যারো সেফটি মার্জিনের আন্ডারে রাখা হয় এদেরকে ওই কারণে। অল এক্সিবিট অটোটক্সিটি এবং নেফ্রোটক্সিটি, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। এদের অ্যাডভার্স রিয়াকশন কি? অটোটক্সিটি, নেফ্রোটক্সিটি। These are group of natural and semi-synthetic antibiotic having polybasic amino group linked glycosidally or two or more amino sugar residue. অ্যামাইনো গ্লাইকোসাইড নাম শুনে বুঝতে পারছি এখানে অ্যামাইনো গ্রুপ প্রেজেন্ট থাকে। অ্যামাইনো গ্রুপ তারা কিভাবে লিঙ্কেজ থাকে? গ্লাইকোসাইডিক লিঙ্কেজের দ্বারা পরপর লিঙ্ক থাকে। স্টেপটোমাইসিন ইউজড ইন দ্য টিউবারকিউলোসিস ট্রিটমেন্ট, টিউবারকিউলোসিসে ফার্স্ট লাইন ড্রাগ হিসাবে ইউজ করা হয় আমাদের স্টেপটোমাইসিনকে। বুঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট, বিভিন্নভাবে বিভিন্ন কোশ্চেন দেখা যায় এখান থেকে, জলদি একবার গ্রোথ থ্রু করে নেবে। দেন ফেনোবারবিটন, ফেনোবারবিটন অ্যাসিডিক ড্রাগ না বেসিক ড্রাগ না নিউট্রাল ড্রাগ না বোথ অ্যাম্পোটারিক, বোথ নেচার আছে। তো কি ফেনোবারবিটন একটা এক্সাম্পল অফ অ্যাসিডিক ড্রাগ। বুঝা গেল? অ্যাসিডিক ড্রাগটা কোথায় অ্যাবজর্ব হয়? স্টোমাকে অ্যাবজর্ব হয়। আর অ্যাসিডিক ড্রাগটা বেসিক ড্রাগটা কোথায় অ্যাবজর্ব হয়? বেসিক ড্রাগটা ইন্টেস্টাইন। বেসিক ড্রাগটা অ্যাবজর্ব হয় ইন্টেস্টাইনে, অ্যাসিডিক ড্রাগটা অ্যাবজর্ব হয় স্টোমাক পোর্শনে। বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট আমি ডিসকাস করে দিই। এই অ্যাসিডিক আর বেসিক কনসেপ্ট যেটা অলরেডি আমি পড়িয়েছি, জাস্ট একবার দেখে নাও যে উইকলি অ্যাসিডিক যে ড্রাগ আছে দে আর আনআয়োনাইজড ফর্ম হোয়েন দে আর ইন স্টোমাক বিকজ অফ অ্যাসিডিক এনভায়রনমেন্ট। কি অ্যাসিডিক ড্রাগ যদি অ্যাসিডিক এনভায়রনমেন্টে যায়, অ্যাসিডিক এনভায়রনমেন্ট, ঠিক আছে, অ্যাসিডিক ড্রাগ যদি অ্যাসিডিক এনভায়রনমেন্টে যায় তাহলে কি হয়? আনআয়োনাইজড অবস্থায় থাকে, আনআয়োনাইজড। আর আমরা কি পড়েছি? ড্রাগের আনআয়োনাইজড যদি হয় তাহলে সে ড্রাগ তত অ্যাবজর্ব ভালো হবে। ড্রাগের অ্যাবজর্পশনের জন্য আনআয়োনাইজড প্রপার্টি ইম্পর্টেন্ট। ড্রাগ যদি আয়োনাইজড হয়ে যায় তাহলে সে অ্যাবজর্ব হতে পারবে না। তো অ্যাসিডিক ড্রাগ কোথায়? অ্যাসিডিক এনভায়রনমেন্টে যখন যাচ্ছে, কোথায় এনভায়রনমেন্ট পাচ্ছে? অ্যাসিডিক এনভায়রনমেন্ট স্টোমাকে পাচ্ছে। তো এই কারণে তারা স্টোমাকে আনআয়োনাইজড অবস্থায় থাকছে, এই কারণে তারা দে উইল গেট বেটার অ্যাবজর্ব ফ্রম স্টোমাক, তারা স্টোমাকে ভালো অ্যাবজর্ব হয়। সেম কন্ডিশন বেসিক ড্রাগের ক্ষেত্রে। বেসিক ড্রাগ যদি বেসিক এনভায়রনমেন্টে যায়, বেসিক এনভায়রনমেন্টে যায় তাহলে কি হবে? সেখানে আনআয়োনাইজড অবস্থায় থাকবে। তাহলে বেসিক ড্রাগ যদি বেসিক এনভায়রনমেন্টে যায় সেখানে আনআয়োনাইজড অবস্থায় থাকবে। আর আনআয়োনাইজড অবস্থায় থাকলে তাহলে কি হবে? তার অ্যাবজর্পশন হবে, অ্যাবজর্পশন হবে। তার বেসিক ড্রাগ বেসিক এনভায়রনমেন্ট কোথায় পাচ্ছে? ইন্টেস্টাইনে পাচ্ছে, ইন্টেস্টাইনে পাচ্ছে। ওই কারণে বেসিক ড্রাগ তাহলে কোথায় ভালো অ্যাবজর্ব হবে? বেটার অ্যাবজর্ব ফ্রম ইন্টেস্টাইন, কারণ দে আর রিচড ইন্টেস্টাইন আনআয়োনাইজড ফর্ম। তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানাও অ্যাসিডিক ড্রাগ যদি বেসিক এনভায়রনমেন্টে আসে, অ্যাসিডিক ড্রাগ যদি বেসিক এনভায়রনমেন্টে যায় তাহলে কি হ্যাপেন, কি হবে, হোয়াট হ্যাপেন? কমেন্ট করে জানাও। কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিলাম, কমেন্টে অ্যান্সার দাও, কারণ কনসেপচুয়াল কোশ্চেনও পরীক্ষায় পড়ে, সব ডাইরেক্ট অনলাইনার হিসাবে কোশ্চেন আসবে না। নেক্সট কোশ্চেন, জেন্টামাইসিন সালফেট। জেন্টামাইসিন সালফেট ইজ, জেন্টামাইসিন কি? জেন্টামাইসিন একটা অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক, যেটা একটা সিনথেটিক সালফেট, সিনথেটিক সালফেট সল্ট হিসাবে ইউজ করা হয়, একটু আগে বললাম সিনথেটিক ড্রাগের আন্ডারে পড়ে। এদের মধ্যে ন্যাচারাল তো একটাই আছে, সেটা হচ্ছে আমাদের স্টেপটোমাইসিন, বাকি সব সিনথেটিক। আর স্টেপটোমাইসিন হচ্ছে ফার্স্ট ড্রাগ অফ অ্যামাইনো গ্লাইকোসাইড অ্যান্টিবায়োটিক। স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক কি? স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক ফুসিডিক অ্যাসিড, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ফুসিডিক অ্যাসিড আমাদের স্টেরয়েডাল অ্যান্টিবায়োটিক। আর ক্যানামাইসিন, জেন্টামাইসিন এইমাত্র দেখলাম অ্যামাইনো গ্লাইকোসাইড গ্রুপের অ্যান্টিবায়োটিক, যাদেরকে কী হিসাবে ইউজ করা হয়? ইনজেকশন, বাই ইনজেকশন। আর টপিক্যালি ইউজ করা হয় নিওমাইসিন,
ইনজেক্টেবল আমাদের ক্যানামাইসিন, জেন্টামাইসিন, টোব্রামাইসিন, স্ট্রেপ্টোমাইসিন সব ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক। আর টপিক্যাল ইউজ করা হয় নিওমাইসিনকে। ঠিক গেল। নেক্সট কোশ্চেন, সেলেনিয়াম সালফাইড। সেলেনিয়াম সালফাইড অ্যান্টিমাইক্রোবায়াল এজেন্ট, না অ্যান্টি প্রোটোজোয়াল এজেন্ট, না অ্যান্টি ড্যান্ড্রপ এজেন্ট, না অ্যান্টি এনথেলমিক এজেন্ট? কোন এজেন্ট? সেলেনিয়াম সালফাইড ইজ এ অ্যান্টি ড্যান্ড্রপ এজেন্ট। শ্যাম্পু প্রিপারেশন ইউজ করা হয় সেলেনিয়াম সালফাইড, একটা অ্যান্টি ড্যান্ড্রফ এজেন্টের এক্সাম্পল, যেটা ড্যান্ড্রফকে নষ্ট করে দেয়। টাইটানিয়াম ডাইঅক্সাইড ইজ অ্যান অ্যান্টিমাইক্রোবিয়াল, সানস্ক্রিন এজেন্ট, অ্যান্টিফাঙ্গাল এজেন্ট, অ্যান্টিমিটিক এজেন্ট। টাইটানিয়াম ডাইঅক্সাইড একটা সানস্ক্রিন এজেন্ট, বিভিন্ন সানস্ক্রিন প্রিপারেশনে ইউজ করা হয়। এর মধ্যে কি আছে? হাই ইন্ডেক্স, হাই রিফ্র্যাক্টরি ইন্ডেক্স, মানে কি এর লাইটের স্ক্র্যাচিং কজ করে, যার কারণে লাইটকে রিফ্লেক্ট করে দেয়। হাই রিফ্র্যাক্টরি ইন্ডেক্স এর। তো রাইট যদি সান রে আসে, ইউভি রে আসে, তাদেরকে কী করে রিফ্লেক্ট করে দেবে, অ্যাবজর্ব হতে দেবে না, তো স্কিনকে প্রোটেক্ট করে। ওই কারণে এদেরকে সানস্ক্রিন এজেন্ট হিসাবে ইউজ করা হয়। টাইটানিয়াম ডাইঅক্সাইড, জিঙ্ক অক্সাইডকে ইউজ করা হয়। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সিস্টেমিক অ্যালকালাইজার? সিস্টেমিক অ্যালকালাইজার হিসাবে কি ইউজ করা হয়? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, না ম্যাগালট্রেট? সিস্টেমিক হিসাবে কি ইউজ করা হয়? সোডিয়াম বাইকার্বনেটকে ইউজ করা হয়। প্রিভিয়াস ইয়ার জিলেটের এমসিকিউ, কি এমসিকিউ? যে সিস্টেমিক অ্যাসিডোসিস ট্রিটমেন্ট করার জন্য কি ইউজ করা হয়? সিস্টেমিক অ্যাসিডোসিস ট্রিটমেন্ট করার জন্য ইউজ করা হয় সোডিয়াম বাইকার্বনেট। কেন ইউজ করা হয়? কারণ সোডিয়াম বাইকার্বনেট কি কজ করে? কজ সিস্টেমিক অ্যালকালোসিস। তো অ্যাসিডিক কন্ডিশন হয়ে গেছে, তো ট্রিট করতে কি অ্যালকালি দিতে হবে, আর সেই অ্যালকালিটা কে কজ করে? সোডিয়াম বাইকার্বনেট। এই কারণে সোডিয়াম বাইকার্বনেটকে ইউজ করা হয় দ্য ট্রিটমেন্ট অফ সিস্টেমিক অ্যাসিডোসিস। সেরকমই অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কি কজ করে? কজ সিস্টেমিক অ্যাসিডোসিস। তো এই কারণে কিসে ইউজ করা হয়? ইজ ইউজড টু ট্রিট সিস্টেমিক অ্যালকালোসিস। যদি অ্যালকালাইজ হয়ে যায় তাহলে সেটাকে অ্যাসিড দিলেই নিউট্রালাইজ করে যাবে, তো সেটা কে কজ করে? অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এই কারণে অ্যামোনিয়াম ক্লোরাইডকে ইউজ করা হয় ইন দ্য ট্রিটমেন্ট অফ সিস্টেমিক অ্যালকালোসিস। অলরেডি জিলেটের এমসিকিউ, প্রিভিয়াস ইয়ার 2018-এর এমসিকিউ, বুঝা গেল? যেটা সিস্টেমিক অ্যান্টাসিড। তো অ্যান্টাসিডের মেন প্রপার্টি কী হতে হবে? এরা যাতে বডিতে অ্যাবজর্ব না হতে পারে। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন করে যে মেন প্রপার্টি অফ অ্যান্টাসিড, যাতে বডিতে না অ্যাবজর্ব হয়। সিস্টেমিক অ্যালকালাইজারকে ওই কারণে বেশি ইউজ করা হয় না, সিস্টেমিক অ্যান্টাসিডকে বেশি ইউজ করা হয়। যারা নন সিস্টেমিক, যারা বডিতে অ্যাবজর্ব হয় না, তাদেরকে বেশি প্রেফার করা হয়। কেন? সিস্টেমিক যদি অ্যাবজর্ব হয়ে যায়, তারা এই কন্ডিশন, এই সমস্ত জিনিস কজ করে, সিস্টেমিক অ্যালকালোসিস কজ করতে পারে। তো নন সিস্টেমিক ড্রাগকে ইউজ করা হয়। আর এরা কি হয়? উইক বেসিক ইন নেচারের হয়ে থাকে অ্যান্টাসিড, বুঝে গেল? যারা কি করে, স্টোমাকের যে এইচ সেল আছে, সেই এইচ সেলটা কী করে? নিউট্রালাইজ করে, কিন্তু এই সেলের পরিমাণ কমিয়ে দেয় না, এই সেলের কে নিউট্রালাইজ করে। এই সেলের উপর কোনো অ্যাকশান নেই। দেখো লিখা আছে, অ্যান্টাসিড আর উইক অ্যালকালি কম্পাউন্ড ইউজড ইন দ্য নিউট্রালাইজ HCl in stomach, but most important, it neutralize HCl but do not reduce the level of HCl in stomach. স্টোমাকে HCl লেভেলকে রিডিউস করে না, কি করে? HClকে নিউট্রালাইজ করে। টু টাইপের, একটা সিস্টেমিক অ্যান্টাসিড, একটা নন সিস্টেমিক অ্যান্টাসিড। সিস্টেমিক অ্যান্টাসিড বলতে যারা অ্যাবজর্ব হয়ে যায়, আর নন সিস্টেমিক যারা অ্যাবজর্ব হতে পারে না। কী কী আছে সিস্টেমিক অ্যান্টাসিড? সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম সাইট্রেট। সোডিয়াম বাইকার্বনেটকে কী বলা হয়? বেকিং সোডা, ব্রেড সোডা, কুকিং সোডা বলা হয়। যার ফর্মুলা কি? ফর্মুলাগুলো লেখা হয় না? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম সাইট্রেট যেটা একটা সিস্টেমিক অ্যান্টাসিড। সোডিয়াম সাইট্রেটের অ্যানাদার ইউজ কি জানো? এটা ব্লাড ব্যাংকে ব্লাড স্টোর করার জন্য ইউজ করা হয়।
মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ, যে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যান্টাসিড ইউজড ইন ল্যাবরেটরি পারপাস। তো ল্যাবরেটরি পারপাস বলতে ব্লাড ব্যাঙ্কে ইউজ করা হয়, ব্লাড ব্যাঙ্কে ব্লাড স্টোর রাখতে হেল্প করে, যাতে ব্লাড নষ্ট যাতে না হয়ে যায়। সেটা হচ্ছে সোডিয়াম সাইট্রেট, যার সংকেত কি Na2 Na3C6H5O7 সোডিয়াম সাইট্রেট। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি হাইড্রাগ্লিট যাকে বলা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড যাকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেসিয়া। এই মিল্ক অফ ম্যাগনেসিয়ার মধ্যে কি প্রপার্টি আছে? অসমোটিক ল্যাক্সেটিভ প্রপার্টি আছে, মোস্ট ইম্পর্টেন্ট অসমোটিক ল্যাক্সেটিভ প্রপার্টি আছে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কি প্রপার্টি আছে? কনস্টিপেশন প্রপার্টি আছে। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কি উইক অ্যান্টাসিড, উইক অ্যান্টাসিড। এর মধ্যে অ্যাস্ট্রিনজেন্ট প্রপার্টিও আছে, বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন দেখা যায়। তো সবসময় যেগুলো রিলেটেড সেগুলো এক জায়গায় মেনশন করা, এটা মানে যাতে মনে থাকে, যাতে খুঁজতে আবার কোনো জায়গায় পড়বে সেখানে দেখবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অ্যাস্ট্রিনজেন্ট হিসাবে ইউজ করা হয়, তাতে এক জায়গায় পড়লে তোমার সুবিধা হবে, পাশাপাশি লেখা থাকবে। তো কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কী শো করে? অসমোটিক ল্যাক্সেটিভ। আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড কী শো করে? কনস্টিপেশন, মানে অপোজিট অ্যাকশন। তো এই কারণে এদেরকে কম্বিনেশানে ইউজ করা হয়। কেন কম্বিনেশানে ইউজ করা হয় এটাও কিন্তু কোশ্চেন দেখা যায়, বুঝা গেল? ক্যালসিয়াম কার্বনেট সংকেত কি CaCO3, যাকে বলা হয় প্রেসিপিটেট চক, মিল্ক অ্যালকালি সিনড্রোম কজ করে ক্যালসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম ট্রাইসিলিকেট আর ম্যাগালড্রেট, মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাগালড্রেট একটা নন সিস্টেমিক অ্যান্টাসিড, অনেক সময় এই নামটা অনেকে ভুলে যায়, পড়ে না। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম কার্বনেট, এই তিনটে মনে রেখে দেয়, কিন্তু এই ম্যাগালড্রেট কোশ্চেন দেয়। দেখো তোমরা এই কোশ্চেনে দেখো এখানে ম্যাগালড্রেট অপশনে দিয়েছে, হতে পারে নেক্সট ইয়ারে কোশ্চেন দিতে পারে ম্যাগালড্রেট থেকে, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, হাউ মেনি নাম্বার অফ কার্বন ইজ প্রেজেন্ট ইন আনডিসাইক্লিনিক অ্যাসিড? একটা কি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, একটা আমাদের যেখানে কটা কার্বন প্রেজেন্ট থাকে? 11 নাম্বার অফ প্রেজেন্ট থাকে আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বলতে যেখানে ডবল বন্ড প্রেজেন্ট থাকে, যেগুলো কী কী আছে এরকম? অলিক অ্যাসিড, আর কি আছে? লিনোলেইক অ্যাসিড, আর কি প্রেজেন্ট আছে? লিনোলেনিক অ্যাসিড, স্পেলিং ভালো করে দেখবে। আর কি প্রেজেন্ট আছে? অ্যারাকিডোনিক অ্যাসিড, এটা থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন তৈরি। আরেকটা কি আছে? পালমিটিক অ্যাসিড, তো এরা হচ্ছে আমাদের আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কী কী কোশ্চেন দেয়? আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে কটা করে কার্বন প্রেজেন্ট আছে? একটা তো হলো 11, এখানে 16 কার্বন, এখানে 18 কার্বন, এখানে প্রেজেন্ট থেকে 18 কার্বন, এখানে প্রেজেন্ট থেকে আমাদের 18 কার্বন, এখানে প্রেজেন্ট থেকে আমাদের 20 কার্বন। ডবল বন্ড কটা করে প্রেজেন্ট থাকে? 1 ডবল বন্ড, এখানেও 1 ডবল বন্ড, এখানে 2 ডবল বন্ড, এখানে 3 ডবল বন্ড, এখানে 4 ডবল বন্ড প্রেজেন্ট থাকে, বুঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট, এরা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, এই জন্যে বলা হয় এদেরকে আমরা, এদের স্ট্রাকচারে ডবল বন্ড প্রেজেন্ট থাকে। আর যারা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেখানে কোনো ডবল বন্ড প্রেজেন্ট থাকে না। আর এই অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড এদেরকে কী বলা হয়? পুফা, পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেটাকে আমরা ইউজ করি কি এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড হিসাবে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য চেয়ারম্যান অফ ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড? DTAB, ড্রাগ টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড ফুল ফর্ম অনেক সময় পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করা যায়। DTAB এর ফুল ফর্ম কি? ড্রাগ অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইসারি বোর্ড। যার চেয়ারম্যান হচ্ছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি, এটা তো নয়। কোথায় অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি? ওখানে তো বলাই আছে, কলকাতাতে অবস্থিত, সিচুয়েটেড অ্যাট কলকাতা। দেখো, এ হচ্ছে আমাদের DTAB।
ডি টাইপের টোটাল মেম্বার কটা আছে? এক্স অফিসিও মেম্বার 8টা, নমিনেটেড মেম্বার 5টা এবং ইলেক্টেড মেম্বারও 5টা, টোটাল 18টা মেম্বার প্রেজেন্ট আছে আমাদের ডি ট্যাবে। এক্স অফিসিও মেম্বারের মধ্যে কে কে প্রেজেন্ট আছে? ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস, ডিরেক্টর কন্ট্রোল অফ ইন্ডিয়া, ড্রাগ কন্ট্রোল অফ ইন্ডিয়া, ডিরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি কলকাতা, ডিরেক্টর অফ সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসুলি, ডিরেক্টর ইন্ডিয়ান ভেটেরানারি রিসার্চ ইনস্টিটিউট যেটা সিচুয়েটেড ইজাতনগর, ডিরেক্টর অফ সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট লখনৌ। এটা কোথায় সিচুয়েটেড? এটাও কিন্তু ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, অলরেডি ভিডিও আপলোড করা আছে, দেখে নেবে। প্রেসিডেন্ট অফ মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যান্ড প্রেসিডেন্ট অফ ফার্মাসি কাউন্সিল অফ ইন্ডিয়া, টোটাল 8টা এক্স অফিসিও মেম্বার। তার মধ্যে চেয়ারম্যানকে, চেয়ারম্যান ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। নমিনেটেড মেম্বার কে কে আছে? 5টা, 2%, 1%, 2%। 2% কি? সেন্ট্রাল গভর্নমেন্ট among who are in charge of drug control in state, 1% from pharmaceutical industry and 2 government analysts nominated by central government. Elected member কে আছে? A teacher in pharmacy or pharmaceutical chemistry, pharmacognosy, elected by executive committee of PCI. A teacher in medicine or therapeutic elected by executive committee of MCI. 1 pharmacologist elected by governing body of Indian Council of Medical Research, 1% elected by Council Central Medical Association and 1% to be elected by the Council of Indian Pharmaceutical Association. তো এরা প্রেজেন্ট থাকে আমাদের টোটাল ডিটা মেম্বারে। কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে চেয়ারম্যানকে আর এক্স অফিসিও মেম্বারগুলো ভালো করে মনে রাখবে। যে এরকম কোশ্চেন দেয় যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য এক্স অফিসিও মেম্বার অফ ডিট্যাপ, বুঝতে পারলে? এরকম টাইপের কোশ্চেন দেখা যায়। তো নট পাস করতে গেলে তো কারা নয় সেটা তো মনে রাখতে হবে। তো তার জন্যে এই 8টা এক্স অফিসিও মেম্বারকে ভালো করে মনে রেখে দেবে। তার সাথে চেয়ারম্যান তো কে? ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। বাকি এগুলো মনে রাখার দরকার নেই, টোটাল 18টা মনে রাখবে। মনে রাখতে পারলে তো অবশ্যই ভালো, কিন্তু না মনে রাখলেও অসুবিধা তেমন কিছু নেই, তেমন কোশ্চেন দেখা যায় না। নেক্সট কোশ্চেন, দ্য জেনারেল ফর্মুলা অফ মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের জেনারেল ফর্মুলা কি? মনোস্যাকারাইডের জেনারেল ফর্মুলা হচ্ছে আমাদের CnH2O তার হোলেন, মানে কি CnH2nOn। কোন অপশান আছে? CnH2nOn, অপশান এ, বুঝা গেল? যেটা হচ্ছে আমাদের মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের জেনারেল ফর্মুলা, কার্বোহাইড্রেট কী কী টাইপের হয়? একটা হচ্ছে মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, আর কি হয়? পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড কটা টাইপের হয় আবার? ট্রায়োজ, সবচেয়ে সিম্পলেস্ট যেটা ফর্ম, যেখানে সি ও টিআরআই ও এসি, ট্রায়োজ। দেন টেট্রোজ, দেন পেন্টোজ, দেন আর কি বেজান থাকে? হেক্সোজ। ট্রায়োজ যেটা সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম, দেন টেট্রোজ, পেন্টোজ এবং হেক্সোজ। হেক্সোজ আমরা কী কী জানি? হেক্সোজ গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, ফ্রুক্টোজ, যারা সবাই হেক্সোজ। পেন্টোজ সুগার, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, যে পেন্টোজ সুগার কী আছে? পেন্টোজ সুগার কী আছে? রাইবোজ, রাইবিউলোজ, আমার ডিঅক্সি রাইবোজ, এটা আমাদের ডিএনএ আরএনএতে প্রেজেন্ট থাকে, ডিঅক্সি রাইবোজ, আর আরএনএতে রাইবোজ, সেটাও পেন্টোজ সুগারের এক্সাম্পল। টেট্রোজ কী আছে? এরিথ্রোজাইলোজ। আর ট্রায়োজ যেটা সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট, এক্সাম্পল কি? গ্লিসারলডিহাইড, গ্লিসারলডিহাইড, মোস্ট ফ্রিকুয়েন্টলি আস্কড এমসিকিউ। সবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা ইম্পর্টেন্ট, এটা হয়তো তোমরা সবসময় খেয়াল করো না, তাই বলে দিলাম যে কোশ্চেনে দেখা যায় যে সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট কি? গ্লিসারলডিহাইড। কোশ্চেন দেখা যায় হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ কার্বোহাইড্রেট, সেখানে গ্লিসারলডিহাইড অপশন দেখতে পারো। দেন অলিগোস্যাকারাইড কটা টাইপের হয় আবার? 2 টাইপের, একটা হচ্ছে ডাইস্যাকারাইড, একটা হচ্ছে কি ট্রাইস্যাকারাইড। ডাইস্যাকারাইড আন্ডারে কে কে আছে? সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, যেটা হচ্ছে ডাইস্যাকারাইড।
আর আমাদের ট্রাইস্যাকারাইড কী কী আছে? র্যাফিনোজ, র্যাফিনোজ। আর ডাইস্যাকারাইড কী বললাম? সুক্রোজ, ম্যালটোজ অ্যান্ড ল্যাকটোজ। আর ম্যানোজ কি? ম্যানোজ সেটা হচ্ছে হেক্সোজ, গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ, ফ্রুক্টোজ। পলিস্যাকারাইড তো দু টাইপের হয়ে থাকে, কি কি? একটা হচ্ছে হোমোপলিস্যাকারাইড আর একটা হচ্ছে হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড অ্যান্ড হেটারোপলিস্যাকারাইড। হোমোপলিস্যাকারাইড অ্যান্ড হেটারো। হেটারোর অ্যানাদার নেম কি? মিউকোপলিস্যাকারাইড। মিউকোপলিস্যাকারাইড, এখান থেকে বেশি এমসিকিউ কোশ্চেন দেখা যায়। হোমোপলিস্যাকারাইড কী কী আছে? আমাদের স্টার্চ, আমাদের ডেক্সট্রিন, স্টার্চ, ডেক্সট্রিন। গ্যাস্ট্রিন কি? গ্যাস্ট্রিন একটা এনজাইম যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে ইউজ করা হয়। দেন ইনুলিন, অনেকে ইনসুলিন ভাবে, এটা ইনলুনিন। দেন কি আছে? গ্লুকাগন। দেন সেলুলোজ, আর হেটারোপলিস্যাকারাইড যাকে বলা হয় মিউকোপলিস্যাকারাইড কী কী আছে? হাইলোরোনিক অ্যাসিড যেটা সাইনোভিলার ফ্লুইডে প্রেজেন্ট থাকে। দেন হেপারিন, আগার, কেরাটিন সালফেট, বুঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট, হেপারিন থেকে বারবার রিপিটেড কোশ্চেন থাকে। হেপারিন ইজ এ মিউকোপলিস্যাকারাইড বা হেটারোপলিস্যাকারাইডের একটা এক্সাম্পল, বুঝা গেল? দেখো নেক্সট কোশ্চেন, সাইনোভিলার ফ্লুইড, এইমাত্র বললাম হাইলোরোনিক অ্যাসিড, যেটা কি একটা এক্সাম্পল অফ হেটারোপলিস্যাকারাইড। হেটারোপলিস্যাকারাইড, যার অ্যানাদার নেম কি? মিউকোপলিস্যাকারাইড। হেপারিন, কন্ট্রোটোটিন সালফেট, কেরাটিন সালফেট, এটা সবাই আমাদের হেটারোপলিস্যাকারাইড, যেটা হচ্ছে আমাদের পলিস্যাকারাইড। হেটারো আর হোমো একটুকে বললাম, তো হেটারোপলিস্যাকারাইড সবাই। হেপারিন কি? অ্যান্টিকোয়াগুলেন্ট। হেপারিন যেটা সিভ বা ভোভিক্স লাংস থেকে পাওয়া যায়, আইভি রুটে অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। হেপারিন পয়জনে কী ইউজ করা হয়? একটু আগে বললাম প্রোটামাইন সালফেট ইউজ করা হয় হেপারিন পয়জনে। কী করে? হেপারিনের মেকানিজম কি? 10A মানে কি? 10 ক্লটিং ফ্যাক্টর অ্যাক্টিভেটেড ফর্ম। 10 ক্লটিং ফ্যাক্টরকে স্টুয়ার্ট পাওয়ার ফ্যাক্টর, সেটাকে ইনহিবিট করে। প্রথমবিনকে ইনহিবিট করে। প্রথমবিন মানে থ্রম্বিনের অ্যাক্টিভ ফর্ম। থ্রম্বিন বলতে ফ্যাক্টর 2A এর অ্যাক্টিভ ফর্ম। তো ফ্যাক্টর 10A ফ্যাক্টর 2A কে ইনঅ্যাক্টিভেট করে, যার ফলে কি হয়? ফাইব্রিন তৈরি হতে পারবে না, ফাইব্রিন ফর্মেশন হয় না। আলটিমেটলি তো ফাইব্রিন ফর্মেশন হয়, যেখানে ফাইব্রিন কী করে? ক্লট ফর্মেশন করে। লাস্ট স্টেজে পড়েছি, তো ফাইব্রিনের সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে আমাদের হেপারিন, জানো, যেটা একটা অ্যান্টিকোয়াগুলেন্ট, যার আমরা অ্যান্টিরোড হিসাবে ইউজ করি প্রোটামাইন সালফেটকে, এবং আইভি রুটে দেওয়া হয়। এবং কোথা থেকে অবটেন্ড হয়? ন্যাচারালি অবটেন্ড হয়, আমাদের সিপ বা বোভিং লাংস থেকে অবটেন্ড হয়, এবং বডিতেও এটা পাওয়া যায় ন্যাচারালি। দেন হুইচ ওয়ান ইজ লাইভ ভ্যাকসিন? লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল কি? লাইভ ভ্যাকসিন বিসিজি। বিসিজি একটা লাইভ ভ্যাকসিনের এক্সাম্পল, যেটা কিসে ইউজ করা হয়? টিউবারকিউলোসিস ভিডিও আমরা অলরেডি পড়েছি, সেখানে দেখেছি কী কী ড্রাগ ইউজ করা হয় আর কি ভ্যাকসিন ইউজ করা হয়। বিসিজি ভ্যাকসিন যেটা ইন্টারডার্মালি ইউজ করা হয়। স্টোর কত ডিগ্রি? 2 to 8 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করা হয়, এবং অ্যাডমিনিস্ট্রেশন করা হয় ইন্ট্রাডার্মালি অ্যাডমিনিস্ট্রেশন করা হয়। টিউবারকিউলোসিস ট্রিটমেন্টে আমরা ইউজ করে থাকি। খুবই ইম্পর্টেন্ট, খুব, যে কে কোন টাইপের ভ্যাকসিন। তো ভ্যাকসিন দু টাইপের হয়, একটা কিল ভ্যাকসিন, একটা লাইভ ভ্যাকসিন। সে কিল ভ্যাকসিনটা ব্যাকটেরিয়াল ভ্যাকসিন না ভাইরাল ভ্যাকসিন, সেটা ইম্পর্টেন্ট, বুঝা গেল? কিল ভ্যাকসিন পড়বো, যেটা ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন বলা হয়। সেরকম ব্যাকটেরিয়ার ভ্যাকসিন কী কী আছে? প্লেগ আছে, কলেরা, হুফিং কাপ, হেমোফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। ইনফ্লুয়েঞ্জা দু টাইপের হয়, একটা ভাইরাসের থেকেও হয়, একটা ব্যাকটেরিয়ার থেকে হয়। তো যেই হোমিওফিলিয়াস ইনফ্লুয়েঞ্জা তাকে বলে, যেটা আমরা ব্যাকটেরিয়া থেকে হয়, যেখানে কি ইউজ করা হয়? ড্রাগ,
ড্রাগ ইউজ করা হয় ক্লোরামফেনিকল ট্রিটমেন্টে। ভাইরাল কী কী ভ্যাকসিন আছে? কিল্ড ভ্যাকসিন, পলিমাইলিটস ইনজেক্টেড ভ্যাকসিন যাকে বলা হয় স্যাল্ক, মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট স্যাল্ক পোলিও ভ্যাকসিন যেটা ইনঅ্যাক্টিভেটেড। আর দেখো একটা স্যাবিন ভ্যাকসিন আছে, স্যাবিন যেটাও পোলিও ভ্যাকসিন, যেটা ওরালি দেওয়া হয়, আর এটা ইনজেক্টেড দেওয়া হয়। এই ওরালিটা কি লাইভ ভ্যাকসিন, যেটাকে স্যাবিন বলা হয়, খুবই ইম্পর্টেন্ট। তার সাথে কী কী আছে আর ভাইরাল ভ্যাকসিন? র্যাবিস, ইনফ্লুয়েঞ্জা, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি। আর লাইভ ভ্যাকসিন ব্যাকটেরিয়াল, বিসিজি, টাইফয়েড। আর ভাইরাল কী কী আছে? মামস, রুবেলা, ভ্যারিসিলা, চিকেন পক্স, বুঝা গেল? আর টক্সয়েড কী কী আছে? টিটেনাস, ডিপথেরিয়া, যাদেরকে বলে টক্সয়েড ভ্যাকসিন, বুঝা গেল? খুবই ইম্পর্টেন্ট এটা, খুবই। আর ভিডিও ভালো লাগলে, তোমাদের জন্য এত সুন্দর কন্টেন্ট আছে, অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। নেক্সট, সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট যাকে বলা হয় ক্যাপ, ডিজলভ অ্যাট, কেন ইউজ করা হয়? এন্টারিক কোটের ট্যাবলেট ইউজ করা হয়। কেন এন্টারিক কোটের ট্যাবলেট তৈরি করা হয়েছে? যাতে ট্যাবলেট আমাদের স্টোমাকে যে এইচ সেল প্রেজেন্ট আছে সেখানে নষ্ট না হয়। নষ্ট মানে কি? এখানে ডিসলিউশন হতে হয় ট্যাবলেটকে। প্রথমে ডিসলিউশন আমরা পড়েছি, ছোটো ছোটো পার্টিকেলে ভাঙে, ডিসইন্টিগ্রেশনে তারপর ডিসলিউশন হয়, মানে যেখানে সলুবেল হয়ে যায়, তারপর তারা অ্যাবজর্ব হয়। তো যাতে ট্যাবলেট স্টোমাকে না ভেঙে ইন্টেস্টাইনে ভাঙা যায়, এই প্রপার্টিটা তৈরি করার জন্য ট্যাবলেটের উপর একটা কোটিং ম্যাটেরিয়াল দেওয়া হয়, যেটাকে বলা হয় এন্টারিক কোটিং ট্যাবলেট। আর সেই কোটিং ম্যাটেরিয়ালটা কীভাবে তৈরি হয়? আমাদের সেলুলোজ অ্যাসিটেট প্যাথেট ইউজ করা হয়, যেটা এন্টারিক কোটেড ট্যাবলেটে ইউজ করা হয়, যাতে ট্যাবলেটটা কী বললাম, স্টোমাকে না ডিজলভ হয়ে আমাদের ইন্টেস্টাইনে যায়। এবং ইন্টেস্টাইনে ডিজলভ হওয়া মানে কি? ইন্টেস্টাইনের পেজ কি? বেসিক পেজ মানে কি? অ্যাবাভ 6, 6-এর বেশি, 7-এর বেশি বলা হয়। এখানে 6 অপশান আছে, মানে 6-এর বেশি ধরে নেবো, বুঝা গেলো? বিলো 6 হলে তো অ্যাসিড হয়ে যাবে। তো বেসিক পিএইচে মানে অ্যালকালি পিএইচে যাতে ডিজলভ হয়, সেটা কোথায় পাওয়া যাবে? ইন্টেস্টাইনে পাওয়া যাবে, বুঝা গেল? খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, সিম্পল সিরাপ আইপি কন্টেন্ট। সিম্পল সিরাপ যেখানে আইপি কী কন্টেন্ট করে? সুক্রোজ কন্টেন্ট করে। কত পার্সেন্ট? 66.7 ডব্লু। কোন অপশান আছে? অপশান নম্বর ডি ইজ দ্য রাইট অ্যান্সার। যদি বলে ইউএসপি কী হবে? ইউএসপি 85%, ইউএসপিতে আমরা থাকে 85%, বুঝা গেল? আর যদি বলে স্পেসিফিক গ্র্যাভিটি অফ সুক্রোজ সিরাপ 1.313। আর সিম্পল সিরাপে 66.7% ডব্লু প্রেজেন্ট থাকে আমাদের, আর ইউএসপি হলে 85% ডব্লু/ভি, বুঝা গেল? নেক্সট কোশ্চেন, ক্লস্ট্রিডিয়াম টিটেনি প্রডিউসেস, কি প্রডিউস করে? ক্লস্ট্রিডিয়াম টিটেনি এক্সোটক্সিন প্রডিউস করে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, যেটা সারফেস ইনফেকশনের জন্য রেসপন্সিবল। টিটেনাস হয়ে যায় সারফেস ইনফেকশন, যেখানে বলছিলাম। আর কী কী আছে? র্যাবিস, লেপ্রোসি, যেটাও সারফেস ইনফেকশন। ক্লস্ট্রিডিয়াম টিটেনি সারফেস ইনফেকশন, যেটা একটা এক্সোটক্সিন। আর পাইরোজেন কি? পাইরোজেন একটা এন্ডোটক্সিন। পাইরোজেন প্রিভিয়াস ইয়ার রিলেটেড এমসিকিউ, পাইরোজেন কোথা থেকে অবটেন্ড হয়? গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াল এন্ডোটক্সিন হচ্ছে আমাদের পাইরোজেন। পাইরো মানে টেম্পারেচার, জেন মানে জেনারেট করা, মানে টেম্পারেচার জেনারেট করে। পাইরোজেনের জন্য কি হয়? টেম্পারেচার ইনডিউস হয়, টেম্পারেচার রাইজ হয়, মানে ফিভার কজ করে পাইরোজেন, বুঝা গেল? পাইরোজেন টেস্ট ইউজ করা হয়, খুবই ইম্পর্টেন্ট স্টেরিলিটি টেস্টিং হিসাবে। আর 240 ডিগ্রিতে যদি আমরা হট এয়ার ওভেনে রাখি তখনও পাইরোজেন মারা যায়, কিন্তু টেস্ট ইভলিউশন স্টেরিলিটি প্রোডাক্ট করার জন্য সেখানে লাল টেস্ট পারফর্ম করা হয়, লিমুয়াস অ্যামিওসাইট লাইসেট টেস্ট, যেখানে প্রিন্সিপালি কি? কোয়াগুলেশন প্রিন্সিপালে ইউজ করা হয় আমাদের পাইরোজেন টেস্ট, বুঝা গেল? মোস্ট ইম্পর্টেন্ট পাইরোজেন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে, এটা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার এন্ডোটক্সিন, মেটাবলিক বাই প্রোডাক্ট। কেমিক্যালি কি হয়? লিপোপলিস্যাকারাইড হয়ে থাকে কেমিক্যালি। কেন লিপোপলিস্যাকারাইড হয়ে থাকে কেমিক্যালি? কারণ একটু আগেই বললাম গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে
কী প্রেজেন্ট থাকে? পেপটাইডোগ্লাইকন লেয়ার ছাড়াও লিপোপ্রোটিন এবং লিপোপলিস্যাকারাইড প্রেজেন্ট থাকে। তো ওই কারণে এরা কেমিক্যালি যেহেতু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এন্ডোটক্সিন, তো এরা কেমিক্যালি লিপোপলিস্যাকারাইড ইন নেচারের হয়ে থাকে। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কম্পোজিশন অফ মলিস রিয়েজেন্ট। মলিস রিয়েজেন্টের কম্পোজিশন কি? কি ইউজ করা হয়? আলফা ন্যাপথল এবং সালফিউরিক অ্যাসিড। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কিসে ইউজ করা হয় মলিস টেস্ট? মলিস টেস্ট জেনারেল টেস্ট ফর কার্বোহাইড্রেট, সেখানে মলিস টেস্ট ইউজ করা, জেনারেল টেস্ট মানে সব কার্বোহাইড্রেট নাকি সলিউশনটা সেইটা টেস্ট করার জন্য মলিস টেস্ট করে দিতে পারি। এরপর সেই সলিউশনটা কোন কার্বোহাইড্রেট আছে সেইটা টেস্ট করার জন্য আলাদা টেস্ট আছে, কিন্তু সলিউশনটা অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট নাকি, কার্বোহাইড্রেট হতে পারে, প্রোটিন, ফ্যাট, বিভিন্ন রকম হতে পারে, তো অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেটই নাকি সেইটা আইডেন্টিফাই করার জন্য মলিস টেস্ট ইউজ করা হয়, যেটা কি যে কমন টেস্ট ফর অল কার্বোহাইড্রেট। দেন আর কী কী টেস্ট আছে কার্বোহাইড্রেট? বারফয়েড টেস্ট। বারফয়েড টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? ইউজ ডিসিংগুইশ বিটুইন মনোস্যাকারাইড এবং ডাইস্যাকারাইড, মোস্ট ইম্পর্টেন্ট। বারফয়েড টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? ডিসিংগুইশ বিটুইন মনোস্যাকারাইড অ্যান্ড ডাইস্যাকারাইড। বেনেডিক্ট টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? বেনেডিক্ট অ্যান্ড ফেলিং টেস্ট রিডিউসিং সুগারের জন্য। সেলিওয়ানভ টেস্ট কিসের জন্য ইউজ করা হয়? ডিসইংগুইশ বিটুইন কিটোজ অ্যান্ড অ্যালডোজ, কিটো গ্রুপ এবং অ্যালডিহাইড গ্রুপ আইডেন্টিফিকেশন করার জন্য সেলিওয়ানভ টেস্ট পারফর্ম করা হয়। দেন আয়োডিন টেস্ট ডিপ ব্লু কালার তৈরি হয় স্টার্চের জন্য, মোস্ট ইম্পর্ট্যান্ট, স্টার্চে ডিপ ব্লু কালার তৈরি হয় আয়োডিন। আর বায়াল টেস্ট পেন্টোজ এবং হেক্সোজের জন্য, যেখানে পেন্টোজ পজিটিভ রেজাল্ট প্রডিউস করে। এরপর হচ্ছে ওসাজন টেস্ট, যেটা কিসের জন্য ইউজ করা হয়? ডিসিংগুইশ বিটুইন রিডিউসিং সুগার। তো ওসাজন টেস্ট প্রিভিয়াস আমি স্লাইডেও বলেছি ইম্পর্টেন্ট। এখানে কী হয়? যদি সানফ্লাওয়ার লাইক ক্রিস্টাল তৈরি হয়, সানফ্লাওয়ার লাইক ক্রিস্টাল যদি ফর্মেশন হয় তাহলে কি সেটা? ম্যালটোজ। যদি বল অফ প্রিঙ্কেল যে বল আছে সে বলের মতন যদি ক্রিস্টাল তৈরি হয় তাহলে কি? ল্যাকটোজ। দেন কি? যদি আমাদের নিডিল বা ব্রুমস্টিক বলা হয়, নিডিল বা ব্রুমস্টিক শেপের যদি হয়ে থাকে তাহলে কি সলিউশনটা হতে পারে গ্লুকোজ, ফ্রুক্টোজ বা ম্যানোজ। এবারে সেটা গ্লুকোজই না ফ্রুক্টোজই না ম্যানোজ, সেটা আইডেন্টিফাই করার জন্য কী করতে পারি আমরা? সেলিওয়ানভ টেস্ট পারফর্ম করতে পারি, কারণ সেখানে কিটোজ এবং অ্যালডোজের মধ্যে ডিসটিংগুইশ করা হয়। যদি পেয়ে যাবো আমরা সলিউশন কোনটা কী আছে। খুবই ইম্পর্টেন্ট কার্বোহাইড্রেটেড আইডেন্টিফিকেশান টেস্ট। নেক্সট কোশ্চেন, 1 ন্যানোমিটার ইজ ইকাল টু 1 ন্যানোমিটার, 1 মাইক্রোমিটার ইজ ইকাল টু কত? 10⁻⁻6 মিটার। 1 ন্যানোমিটার ইজ ইকাল টু 10⁻⁹ মিটার। 1 পিকোমিটার ইজ ইকাল টু 10⁻12 মিটার। 1 মিলিমিটার ইজ ইকাল টু 10⁻³ মিটার। 1 সেন্টিমিটার ইজ ইকাল টু 10⁻² মিটার। বুঝলো? তার আর 1 মিটার ইজ ইকাল টু কি? 10⁻² সেন্টিমিটার। এখানে সব সেন্টিমিটার অপশান আছে, ন্যানোমিটার থেকে আছে। ন্যানোমিটার সমান 10⁻10 মিটার। মিটারকে সেন্টিমিটারে পেতে গেলে 10⁻² দিয়ে গুণ করে দেবো, 10⁻² সেন্টিমিটার পেয়ে যাবো। কবে? তাহলে ক্যালকুলেট করলে 10⁻⁻7 সেন্টিমিটার। কোন অপশান আছে? অপশান সি, 1 ন্যানোমিটার ইজ ইকাল টু 10⁻⁻7 সেন্টিমিটার। আর প্রতিটা ইম্পর্ট্যান্ট, ভালো করে মনে রেখে দেবে, মাইক্রোমিটার, ন্যানোমিটার, পিকোমিটার, চলো খুবই ইম্পর্ট্যান্ট। আর সেখানে তুমি পয়েন্টটা দেখে নেবে, সেখানে সেন্টিমিটার বলেছে না মিটার বলেছে, একবার চেক করে নেবে ভালো করে। তো এই অবধি ছিল আমাদের জিলেট যে 2021-এর কোশ্চেন পেপার ডিসকাস করছিলাম তার পার্ট 1 আজকে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না।